আসসালামু আলাইকুম। আচ্ছা, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। কি অবস্থা সবার? আচ্ছা, ওকে। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। আমাদের পড়ালেখা আমরা স্টার্ট করে দেই। হুম। আজকে আমাদের লসাগু গসাগু। তো আমি বলে দেই যে যারা আসলে আপনারা গ্রুপের মধ্যে আছেন, যারা গ্রুপে আছেন তাদেরকে বলি যে জুমেরও লিংক দেওয়া আছে গ্রুপে। ফেসবুক গ্রুপটাতে পিন করা আছে একবারে উপরে। জুমের আজকের ক্লাসের জুমের লিংকটা দেয়া আছে, কেউ যদি চান জুমে আসতে পারেন। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তো আমরা স্টার্ট করি। আমাদের গতদিন আমরা লসাগু গসাগু সম্পর্কে একেবারে বেসিক জিনিস শিখেছি। তো আজকে আমরা তারপরের লেভেল, যে আজকে আমরা সমাধান মানে কোশ্চেনের সমাধান করব। ওই যে আমাদের যে লেভেল পর্যন্ত আমাদের আসলে করা দরকার, আমরা প্রাইমারি লেভেল পর্যন্ত থাকবো, প্রাইমারি নিবন্ধন লেভেল পর্যন্ত বেসিক কোর্স এই পর্যন্তই থাকবো, তার চেয়ে বেশি ডিপে ঢুকবো না। এইখানকার জন্য যে যে কোশ্চেন গুলা করা দরকার সেগুলো কোশ্চেনেরই অ্যান্সার করব। তো ঠিক আছে, আমরা স্টার্ট করি। তো আমাদের প্রথম যে কোশ্চেনটা, এই কোশ্চেনটা এসছে হচ্ছে পরিবেশ অধিদপ্তরে। পরিবেশ অধিদপ্তরে এসছে। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম, ভালো আছি, ওকে। বলছে 24, 30 এবং 77, এইটার গসাগু কত? সবাই একটু অ্যান্সার দেন দেখি। 24, 30 এবং 77, এটা গসাগু কত? আমরা গসাগু নির্ণয় করা কতদিন শিখছি, কি হবে বলেন? 24, 30 এবং 77। তাহলে আমি আগে চিন্তা করি যে 24, 30 এবং 77, এই যে তিনটা যে সংখ্যা আছে, এই তিনটা সংখ্যার মধ্যে আহ তিনটা দিয়ে ভাগ যায় এরকম কোন সংখ্যা আছে? আনসার হচ্ছে নাই। 24-কে 2 দিয়ে ভাগ যায়, 30-কেও 2 দিয়ে ভাগ যায়, কিন্তু 77-কে 2 দিয়ে ভাগ যায় না। 3 দিয়ে ভাগ যায় এই দুইটাকে, কিন্তু 77-কে তো যাবে না। 4 দিয়ে তো ভাগ যাওয়ার প্রশ্নই আসে না, 5 দিয়েও যায় না। এরকম করে 6 দিয়ে এই দুটা ভাগ যায়, কিন্তু এটা যায় না। এরকম করে দেখতে দেখতে আপনারা বুঝবেন যে এখানে এমন কোনো সংখ্যা নাই যেটা আসলে এই তিনটাই ভাগ যায়। এবং গসাগুর ক্ষেত্রে তো তিনটাকেই ভাগ যেতে হবে, তার মানে এটার গসাগু হবে 1। বুঝেছি? মানে গসাগুর ক্ষেত্রে কি সিস্টেম, গসাগুর ক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে তিনটাই ভাগ যেতে হবে। তিনটাই ভাগ নেওয়া গেলে তো আমি এখানে নিতে পারবো না। যখন তিনটাই ভাগ যাবে না, মানে এমন কোনো যেহেতু সংখ্যা নাই যেটা আসলে তিনটা দিয়ে ভাগ যায়, তার মানে এখানে গসাগু হচ্ছে 1। এটার ভাগ পদ্ধতিতে করা সিস্টেমটা কি হবে? ভাগ পদ্ধতিতে করা সিস্টেমটা হবে 24 আর 30-এর মধ্যে গসাগু বের করতে হবে। 24-কে 24, বিয়োগফল হচ্ছে 6। এই 6টা যে ভাগশেষ আসলো, এই ভাগশেষটাকে ভাজক বানাতে হবে, এবং যেটা আগে ভাজক ছিল সেটাকে ভাজ্য বানাতে হবে। 4 6 24, তার মানে এই 24 আর 30-এর গসাগু হচ্ছে 6। এই 6-এর সাথে 77-এর গসাগু করতে হবে। 6-এর সাথে 77 কিভাবে করব? 6-কে 6, 17, 3 6, 6 দুগুণে হচ্ছে 12, বিয়োগফল হচ্ছে 5। এখানে এইটাকে আমি ভাজ্য বানাই দিব, 5-কে 5 হাতে, এখানে হচ্ছে 1। আহ আবার 1 যেহেতু আসছে, এটাকে আবার ভাজক বানাই দিব, 5-কে হচ্ছে 5। তার মানে শেষ পর্যন্ত যেটা ভাজক থাকে সেটাই হয় হচ্ছে আমাদের গসাগু। সহজ হলো না কঠিন হলো? অ্যান্সার হচ্ছে কঠিন হলো, অনেক বড় হলো। যেই কারণে আমি ভাগ পদ্ধতিতে আপনাদেরকে পরীক্ষায় এমসিকিউ এ আসলে ভাগ পদ্ধতিতে করতে মানা করেছি। সহজ হলো না কঠিন হলো? কঠিন হলো, অযথা বড় হইলো। বড় করার দরকার আছে? কিচ্ছু দরকার নাই। আমি শুধু দেখবো যে এই তিনটার মধ্যে কোনো এমন কোনো সংখ্যা নাই যেটা আসলে তিনটা দিয়ে ভাগ যায়। দুই দুই দিয়েও তিনটাই ভাগ যায় না, 3 দিয়েও যায় না, কারণ 77-কে 3 দিয়ে যায় না। 4 দিয়ে তো যাবেই না 77-কে।
তার মানে আমাদের অ্যান্সার হবে 1, 1 দিয়ে তিনটাই যায়। ক্লিয়ার? বুঝেছি? অ্যান্সার হচ্ছে, সবাই বুঝে গেছি না? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। এরপরে কোশ্চেন আমরা পাচ্ছি যে 21, 21, 28, 84 এবং 56, এগুলার লসাগু কত? তো এগুলার লসাগু কিভাবে বের করে? যে 21, তারপরে আছে 28, তারপরে 84, তারপরে আছে 56। আচ্ছা, ঠিক আছে। তো এগুলো সবগুলো কি দিয়ে ভাগ যায়? অ্যান্সার হচ্ছে, এইবার যখন লসাগু করব, লসাগুর বেলা কি সবগুলো ভাগ যেতে হয় নাকি যে কোনো দুটা গেলেই চলে? অ্যান্সার হচ্ছে দুটা গেলেই চলে। আগে 2 দিয়ে চিন্তা করি, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা হচ্ছে 2, তাই 2 দিয়ে আগে আমি চিন্তা করব। সেজন্য 2, 2 দিয়ে তো 28 যায়, 84 যায়, 56 যায়, তার মানে 2 দিয়ে আমি এখানে দিতে পারবো, যে কোনো দুটা গেলেই হবে লসাগুর বেলা। গসাগুর বেলা সবগুলোকেই যেতে হবে। তাহলে 14 দুগুণে হচ্ছে 28, আর এখানে 42 দুগুণে 84, আর 28 দুগুণে 56। আবার দেখা যায় যে 2 দিয়ে আমি দিতে পারবো, কেন? কারণ এইখানে দুইটা সংখ্যা মিনিমাম আছে যেগুলো আসলে 2 দিয়ে ভাগ যায়। 21, 21 তো আর 2 দিয়ে যায় না, এটা 7, এটা আসবে 21, এটা আবার আসবে 14। এইবার আমি দেখতেছি 2 দিয়ে যায় না, 3 দিয়ে কিন্তু 21 এবং 21 দুইটা আছে, 21 এটা 3 দিয়ে যায়, 3 দিয়ে যায়। তার মানে এটা 3 দিয়ে দিব, 3 সাথে হচ্ছে 21, এখানে আসবে 7, 3 সাথে হচ্ছে 21, আর 14 কে তো যাচ্ছে না। এইবার 3 দিয়েও যায় না, কিছু দিয়ে যায় না, বোঝাই যাচ্ছে এবার 7 দিয়ে যাবে, 1, 1, 1, আর এখানে আসবে হচ্ছে 2। তার মানে আমাদের অ্যান্সার কত আসবে? 7 দুগুণে 14, 3 14 42, 42 দুগুণে 84, 84 কে দ্বিগুণ করলে 168। অ্যান্সার হবে 168। ক্লিয়ার? বুঝেছি? এই তো। হুম, আচ্ছা, ঠিক আছে, না বোঝার কিছু নেই, কারণ গত দিনই তো শিখাই দিচ্ছি এটা। আহ কেউ যদি এই লসাগু গসাগু এখনো বের করতে না পারেন, তাহলে ক্লাসটা করা বন্ধ করে দিয়ে ওই যে গতকালকের ক্লাসটা করেন, তাহলে লসাগু গসাগু আরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? যদি কেউ থাকেন, এরকম থাকতেই পারে। আচ্ছা, ঠিক আছে, এটা তো করলাম একটু আগে, এটা তো 1। আচ্ছা, এইবার হচ্ছে 32, 32, 48, 56 এবং 80 এর গসাগু কত? 32, 48, 56 এবং 80, এটার গসাগু। গসাগু নির্ণয় করতে কি যে কোনো দুটা গেলে হবে নাকি সবগুলো যেতে হবে? এটার আগে অ্যান্সার দেন। গসাগু, গসাগু যদি বের করতে হয় তাহলে কি যে কোনো দুটা গেলে হবে নাকি সবগুলোকে যেতে হবে? গসাগু বের করলে, বের করতে হলে শুধু দুটা গেলে হবে নাকি সবগুলোকে যেতে হবে? সবগুলোকে যেতে হবে, সবগুলো, অল, অল সবগুলো যেতে হবে। প্রথম কথা হচ্ছে সবগুলো, এখানে সবগুলোকেই কিন্তু 2 দিয়ে ভাগ যায়, কারণ সবগুলো হচ্ছে জোড় সংখ্যা, সবগুলো যেতে হবে। তার মানে 16 দুগুণে 32, 24 দুগুণে 48, 28 দুগুণে 56, 40 দুগুণে 80। এবার কিন্তু আবার সবগুলোই 2 দিয়ে যায়, কেন? কারণ সবগুলো আবার জোড় সংখ্যা। 8, 12 দুগুণে 24, 14 দুগুণে 28, আর 20 দুগুণে 40, আবার 2 দিয়ে সবগুলোই যায়। 8, 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 7 দুগুণে 14 এবং 10 দুগুণে 20। এখন এই যে লাস্টে এই যে এগুলো যে আসলো, লসাগু হলে কিন্তু আরো করতে হতো। এটা যদি লসাগু নির্ণয় করতাম আরো করতে হতো, কেন? কারণ মিনিমাম দুইটা সংখ্যা 2 দিয়ে গেলেই তো আমাকে এখানে 2 দিতাম লসাগু হলে। কিন্তু আমাকে গসাগু যখন বের করতে হবে সবগুলাই যেহেতু যেতে হবে, এখানে দেখেন 4, 6 এবং 7, 7 আছে, 7 তো কোনো কিছু দিয়ে ভাগ যাবে না, এটা একটা মৌলিক সংখ্যা। তার মানে অবভিয়াসলি এখানে এমন আর কোনো সংখ্যা নাই যেটা আসলে, যেটা আসলে সবগুলো দিয়ে ভাগ যাবে। তাহলে আমাদের এখন গসাগু কি হবে? এই যে বাম পাশের গুলা, তাই না? এই বাম পাশের গুলা, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, 8 হচ্ছে আমাদের গসাগু। ক্লিয়ার? বুঝেছি? হুম, মানে গসাগুর বেলা সবগুলো যেতে হবে, লসাগুর বেলা। ওকে, ঠিক আছে। ওকে, ঠিক আছে।
আচ্ছা দেখেন, আহ এই ধরনের অঙ্কগুলো অঙ্কগুলো মানে শেষ আর কি, মানে কয়েকটা অঙ্ক এখানে দিয়েছি। এই অঙ্কগুলো করার মানে এই যে ডিরেক্ট লসাগু বা গসাগু করার আরো একটা সিস্টেম আছে। ডিরেক্ট লসাগু আর গসাগু করার আরো একটা সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে সিস্টেমটা হচ্ছে অপশন টেস্ট। সিস্টেমটার সিস্টেমটার নাম হচ্ছে অপশন টেস্ট। হ্যাঁ, অপশন টেস্ট। যদি লসাগু গসাগু কারো মনে না থাকে, তো দেখেন 24, 30 এবং 77 এটার গসাগু নির্ণয় করতে বলছে। তার মানে এই গসাগু গুলা গসাগু এমন একটা সংখ্যা, যেই সংখ্যাগুলো দিয়ে এই তিনটাকেই ভাগ করা যাবে, তিনটাকেই ভাগ করা যাবে। এখন আপনি মনে করলেন চার, চার কি গসাগু হইতে পারে? না, 77কে তো 4 দিয়ে ভাগ করা যায় না, তারপরে 4 হতে পারে না। 3 77কে কি 3 দিয়ে ভাগ করা যায়? অ্যান্সার হচ্ছে না। 7 সাথে তো যোগ করলে 14, 14কে 3 দিয়ে যেহেতু যায় না, 77কে তো 2 দিয়েও যায় না। তাহলে একমাত্র থাকলো এক, তার মানে একই হবে গসাগু, কারণ এই তিনটাই হচ্ছে 1 দিয়ে ভাগ করা যায়। কথা কি বুঝেছি? গসাগু হচ্ছে কোনটা দিয়ে ভাগ করা যায়? যেটা দিয়ে ভাগ করা যায় তার মধ্যে গরিষ্ঠ মানটা হচ্ছে গসাগু। যেইটা দিয়ে ভাগ করা যায়, তাদের সবগুলোকে ভাগ করা যাবে, তাদের মধ্যে গরিষ্ঠ মানটা হচ্ছে গসাগু। এটার নাম হচ্ছে অপশন টেস্ট। অপশন টেস্ট করে আপনি করতে পারেন। দেখেন আরো একটা এক্সাম্পল দিই। মনে করেন এটার গসাগু আপনি নির্ণয় করবেন, এটার গসাগু। তো আমি কি চিন্তা করব? প্রথমে 4 চিন্তা করি। দেখেন, যেগুলো দিয়ে ভাগ করা যায় তাদের মধ্যে সবচেয়ে বড়টা। আচ্ছা, মনে করেন এখানে আছে 4। আচ্ছা, 32কে 4 দিয়ে ভাগ করা যায়। হ্যাঁ, 4 8 32। 48কেও 4 দিয়ে ভাগ করা যায়। তাহলে 4 12 48। 56 দিয়েও ভাগ করা যাবে, কারণ আহ 4 14 হচ্ছে 56। আর 80 দিয়েও ভাগ করা যাবে, 4 20 হচ্ছে 80। তাহলে এগুলো সবগুলাই 4 দিয়ে ভাগ করা যায়। এই জন্য এটাই গসাগু হবে এটা বলা যাবে না। কেন? কেন বলা যাবে না? কারণ সবচেয়ে মানে যেগুলো দিয়ে ভাগ যায় তাদের মধ্যে সবচেয়ে বড়টা হবে গসাগু। এক সেকেন্ড। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বড়টা হবে গসাগু। যেমন 8। 8 32কেও 8 দিয়ে ভাগ করা যায়। 4 8 32। 48, 6 8 48। হ্যাঁ, 6 8 হচ্ছে 48। 56, 7 8 56, 8 10 80। তার মানে 4 আর 8 এর মধ্যে কম্পেয়ার করলে 8 গসাগু হইতে পারে। 12 দিয়ে কি সবগুলো যায়? না, 12 তো 32 দিয়ে তো যায় না। 4 12 36, মানে 32 দিয়ে যায় না। তার মানে 12 হওয়ার চান্স নেই। তার মানে এখানে হবে 8 আর কি। মানে যেগুলো দিয়ে ভাগ যায় তাদের মধ্যে, হ্যাঁ, তাদের মধ্যে সবচেয়ে বড়টা হচ্ছে গসাগু। ক্লিয়ার? আমরা বুঝেছি? ক্লিয়ার? মানে আমরা যদি মানে শুদ্ধি পরীক্ষা করি আর কি, শুদ্ধি পরীক্ষা করেও করা যেতে পারে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। আবার আবার মনে করেন যে লসাগুর ক্ষেত্রে, লসাগুর ক্ষেত্রেও এইভাবে করে বের বের করা যায় ছোট ছোট গুলার ক্ষেত্রে। তো দরকার নেই, আপনি এইভাবে করে আমি যেটা নিয়ম বললাম সেটা সেই নিয়মে বের করলেই আপনাদের সুবিধা হবে। আচ্ছা, এখন আসেন। সৌরভ শর্মা, হ্যাঁ পারবে। আচ্ছা, আমার ছবির জন্য এটা দেখা যাচ্ছে না। আচ্ছা, আচ্ছা, যাদের ভিডিওটা অন আছে একটু অফ করে দেন তো। এই যে ডান সাইডে নাহলে দেখা যাচ্ছে না। ভিডিও যারা অন করছেন জুমে, অফ করে দেন তাড়াতাড়ি, কুইক, কুইকলি অফ করেন। হুম, ঠিক আছে। আচ্ছা, দেখেন সর্বমোট কত সংখ্যক দেখেন, এখন আমরা একটু একটা জিনিস এখন আমরা বুঝবো। হ্যাঁ, একটা জিনিস বোঝার চেষ্টা করব। সেটা হচ্ছে যে সর্বমোট কত সংখ্যক গাছ লাগালে একটি বাগানে 7 14 21 35 এবং 42 সারিতে গাছ লাগালেও, 42টা সারিতে গাছ লাগালেও একটিও গাছ কম বা বেশি হবে না। হ্যাঁ, ফেসবুকে লাইভ হচ্ছে। হ্যাঁ, ফেসবুকে লাইভ হচ্ছে, হবে না কেন? ফেসবুকে লাইভ হচ্ছে তো। ফেসবুকে লাইভে 193 জন আছে। কি বলেন? আচ্ছা, এখন দেখেন, ব্যাপারটা হচ্ছে যে এই যে কত কতগুলো গাছ লাগালে, আচ্ছা এইটার মধ্যে এইটা কি লসাগু করতে হবে নাকি গসাগু? এটা একটু আমাকে বলেন তো।
এই অঙ্কটাতে লসাগু করতে হবে নাকি গসাগু? সবাই একটু অ্যান্সার দেন। লসাগু নাকি গসাগু? এই অঙ্কটা লসাগু নাকি গসাগু? কি করতে হবে? হ্যাঁ, লসাগু নাকি গসাগু কি করতে হবে? এলসিএম আর এইচসিএফ কোনটা? কি ভাই, একজন লিখছে এইচসিএম, মানে ওকে। লসাগু, হ্যাঁ। অনেকেই এক একজন, এই যে আবার ভিডিও অন করছে, ভাই ভিডিওটা অফ করেন। এই জুমে আসতে দেই না, এই যে জুমের ভিডিওটা অফ করেন, নাহলে দেখা যাচ্ছে না ডান সাইডের কোশ্চেন। ভাই যারা ভিডিও অন করছেন ভিডিওটা অফ করেন, আমি বারবার করে ভিডিওটা অফ করে দিতে পারবো না, একটু তাড়াতাড়ি ভিডিওটা অফ করেন যারা জুমে ভিডিও অন করছেন। নাকি আমাকেই দেখতে হবে যে কে ভিডিও অন করছে? আজব। এই তাপস রয় ভাই, আপনাকে বললাম ভিডিওটা অফ করেন, ভিডিওটা অফ করেন, ভিডিওটা অফ করেন। আমি বললাম যে ভিডিওটা অন করলে এই পাশে ডান পাশে কোশ্চেন দেখা যায় না। কি? এক সেকেন্ড। আচ্ছা, ওকে, ঠিক আছে। আহ কি দেখলে আপনারা বুঝবেন লসাগু, কি দেখলে বুঝবেন গসাগু? অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে যে লসাগু আর গসাগু বুঝার যেটা সিস্টেম, একটা 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 সিস্টেম হচ্ছে যে অবশ্যই অবশ্যই আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে কি, এই যে মানগুলা যে আছে এই মানগুলার চেয়ে অ্যান্সারটা বড় নাকি ছোট সেটা একটু বলেন তো। সর্বমোট কতটি গাছ লাগালে, তাহলে যেই অ্যান্সারটা বের হবে, হুম, মানে যেই অ্যান্সারটা বের হবে সেই অ্যান্সারটা যদি বড় হয় তাহলে আপনাকে এলসিএম বা লসাগু করতে হবে। আপনার যে অ্যান্সারটা বের হবে এগুলোর চেয়ে যদি বড় হয়, আর এগুলোর চেয়ে যদি ছোট হয়, তাহলে আপনাকে গসাগু করতে হবে। কারণ আপনাদের মাথায় আছে না যে এই যে আমরা যে একটু আগে গসাগু করলাম, গসাগুর মান কিন্তু সবসময় ছোট হয়। যেমন আমরা করলাম না যে ধরেন ওই যে 12, তারপরে 30, তারপরে 77, এগুলোর গসাগু কত? এক এক আসছে। তাহলে গসাগু সবসময় ছোট হয়, লসাগু সবসময় বড় হয়। যার আপনি লসাগু বের করবেন সেই লসাগুটা বড় হয়। ঠিক আছে? কি কথা কি বোঝা গেছে? মানে অপশন গুলা যদি বেশি দেওয়া থাকে তাহলে আপনি বুঝবেন আপনাকে লসাগু করা লাগবে। কি করা লাগবে? লসাগু করা লাগবে। অপশন গুলা যদি ছোট দেওয়া থাকে তাহলে তাহলে বুঝবেন আপনাকে গসাগু করা লাগবে। বুঝছেন আপনারা? ক্লিয়ার? হ্যাঁ, উত্তর যদি বড় হয় তাহলে আপনার লসাগু করা লাগবে, উত্তর যদি ছোট হয় তাহলে আপনার গসাগু করা লাগবে। বুঝছি আমরা? আর উত্তর দেওয়া আছে কিনা মনে করেন, এইটাও দেখার আসলে প্রয়োজন নাই। সর্বমোট কত সংখ্যক গাছ লাগাইছেন, এখানে এগুলা সারির সংখ্যা, মানে 7টা সারি, 14টা সারি, আবার মানে 21টা সারি, 35টা সারি, 42টা সারিতে আপনি গাছ লাগাইছেন। তো সর্বমোট গাছের সংখ্যা কি এই সারির সংখ্যার চেয়ে কম হবে না বেশি হবে? বেশি হবে। যদি বেশি হয়, এই সংখ্যাগুলোর চেয়ে যেহেতু বেশি হবে, এই অ্যান্সারটা দেখেই আপনি কোশ্চেন দেখেই বুঝতে পারতেছেন, তাহলে আপনারে অবশ্যই এটা লসাগু করতে হবে। এটা রিটেনে বোঝার সিস্টেম। রিটেনে বোঝার সিস্টেম হচ্ছে এই যে আমি যে সর্বমোট কতগুলা গাছ লাগাবো, তাহলে সারির সংখ্যা আছে তো গাছের সংখ্যা অবশ্যই বেশি হবে। তাহলে গাছের সংখ্যা যেহেতু বেশি হবে, তার মানে আপনাকে লসাগু করা লাগবে। সেটা হচ্ছে আপনি রিটেনে বুঝবেন। ক্লিয়ার কিনা? সবাই বুঝেছেন? ক্লিয়ার? সবাই বুঝেছি? তাড়াতাড়ি তাড়াতাড়ি অ্যান্সার অ্যান্সার তাড়াতাড়ি দেন। বুঝেছেন সবাই? ওকে, ঠিক আছে। এখন বলেছে, আহ এখন এখন একটা একটা কথা বলেছে। প্রথম কথা হচ্ছে যে লসাগু জিনিসটা হচ্ছে, লসাগু হচ্ছে এমন একটা জিনিস যেটা হচ্ছে এগুলোর আমি লসাগুটা আগে বের করি, এগুলোর আমি লসাগু বের করি যে 7, 14, 21, 35 এবং 42-এর লসাগু আমি বের করব। কিভাবে লসাগু বের করব? লসাগু বের করার ক্ষেত্রে একটা সহজ নিয়ম আপনাদেরকে আগে বলে রাখি, সহজ নিয়ম একটা বলে রাখি। ঠিক আছে? লসাগু বের করার ক্ষেত্রে
যদি এই যে সবচেয়ে বড় যে আছে, এই বড় এর মানে একটা নিয়ম আছে আর কি, এই নিয়মটা দিয়ে আপনি অনেকগুলোকে অমিট করে দিতে পারেন। সবচেয়ে বড় যে আছে এর যদি কোনো গুণনীয়ক থাকে, মানে এই যে 21 দ্বিগুণ যেমন 42, হ্যাঁ, 3 3 14 42, 6 7 42, তাহলে সেগুলোকে বাদ দিয়ে আপনি এইটার লসাগু বের করলেই আপনার হয়ে যাবে। মানে 35 আর 42-এর লসাগু বের করলেই হয়ে যাবে। সবচেয়ে যে বড় সংখ্যাটা আছে তাদের যদি কোনো গুণনীয়ক থাকে তাদেরকে আপনি কাটা দিয়ে দিতে পারেন। মনে করেন আপনার কাছে আছে 4 6 8 12 16, এগুলার লসাগু আপনাকে বের করতে বললো। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি মানে সবচেয়ে বড়, মানে বড়গুলার কোনো যদি গুণনীয়ক সামনে থাকে, যেমন 16 এর গুণনীয়ক 8 আছে, 16 এর গুণনীয়ক 4 আছে, আবার 12 এর গুণনীয়ক এখানে 6 আছে, এগুলাকে কাটা দিয়ে 12 আর 16 মানে আমি যদি লসাগু নির্ণয় করি তাহলে আমার হয়ে যাবে। পুরাটা লসাগু নির্ণয় করতে পারেন, এটাও লসাগু নির্ণয় করতে পারেন। কথা কি বুঝেছেন? মানে এই পরের সংখ্যাগুলা যদি এমন কোন সংখ্যার যদি গুণনীয়ক হয়ে থাকে, মানে গুণিতক হয়ে থাকে, তাহলে তাহলে কিন্তু আপনার লসাগু করা মানে এটা সহজ হয়ে যায়। আর নর্মাল নিয়মে যদি করি 7 7 14 21 35 আর 42, এগুলোর যদি আমরা লসাগু করি তাহলে 7 দিয়ে আমি যদি দেই, মানে আপনি কিন্তু দুই নিয়মে করতে পারেন। এক নাম্বার কথা হচ্ছে এগুলাকে আমি কেটে দিতে পারি, এগুলাকে কেটে দিলে আপনাকে জাস্ট করতে হবে কার কার লসাগু, এই 35 আর 42-এর লসাগু। 35 আর 42-এর লসাগু কি হবে আমরা জানি, এটাও 7 দিয়ে যাবে, 5 7 35, আর 6 7 হচ্ছে 42। তার মানে এখন আমি যদি গুণ করি তাহলে লসাগু আসবে হচ্ছে 7 গুণন 5 গুণন হচ্ছে 6, 5 6 30, 30 3 7 21, 210, এটা হচ্ছে 210। ক্লিয়ার? আমরা বুঝেছি? বুঝেছি সবাই? এই কথা বুঝেছি কিনা? না বুঝলে আবার বুঝাই দিব, সমস্যা নাই। আচ্ছা দেখেন, আরে আরে আরো আমি লসাগুর এই যে লসাগু যে নির্ণয় করি আমরা, মানে লসাগু নির্ণয় করতে যে আপনার মনে করেন যে এরকম আছে যে 2 4, হ্যাঁ, 6 8 12, তারপরে 16 18 20, হ্যাঁ, আচ্ছা এখানে মাঝখানে 10, এগুলার আপনি মনে করেন লসাগু নির্ণয় করবেন। তো লসাগু নির্ণয় করতে গেলে আপনি জাস্ট ছোটগুলাকে কাটা দিতে পারবেন যদি দেখেন এই ছোটটার গুণিতক কোনো একটা পরে আছে। তাহলে 2 এর গুণিতক যেহেতু আছে 2 কে রাখার আমার প্রয়োজন নাই, 4 এর গুণিতক 8 আছে, 4 কে রাখার আমার প্রয়োজন নাই, 6 এর গুণিতক 12 আছে, 6 কে রাখার আমার প্রয়োজন নাই, 8 এর গুণিতক 16 আছে, 8 কে রাখার আমার প্রয়োজন নাই, 10 এর গুণিতক 20 আছে, 10 কে রাখার প্রয়োজন নাই, 12-র কোনো গুণিতক এখানে নাই, 12 কে রাখতেই হবে, 16-রও গুণিতক নাই, 18-রও গুণিতক নাই, 20-এরও গুণিতক নাই। তার মানে আমার 12 16 18 আর 20-এর লসাগু নির্ণয় করলে আমাদের হয়ে যাবে। কথা কি বুঝেছি আমরা? কথা কি বুঝেছি? ক্লিয়ার কিনা? আমি এক্সাম্পল দিচ্ছি আরো সেই জন্য, মানে এতে করে অঙ্ক অনেক সময় সহজ হয় আর কি, অঙ্ক অনেক সময় সহজ হয়। এইভাবে করে যদি চিন্তা করেন তাহলে অঙ্কটা অনেক সহজ হয় লসাগু লসাগু নির্ণয়ের ক্ষেত্রে। আচ্ছা, আরেকবার দেখেন, মনে করেন 2 4 আর 6 এর লসাগু নির্ণয় করতে বলছে। তাহলে বলেন তো 2 4 আর 6 এর লসাগু কত? 2 দিয়ে যদি ভাগ দেন তাহলে 2 ওকে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তাহলে আপনি বুঝতেই পারতেছেন 3 দুগুণে 6 দুগুণে 12 হচ্ছে লসাগু। কিন্তু 2 4 আর 6 এর যে লসাগু নির্ণয় করতে বলেছে, আপনি কি করবেন? 2 4 আর 6, 2 এর যেহেতু গুণিতক 4 আছে তার মানে 2 কে আমি কাটা দিতে পারি, 4 আর 6 এর লসাগু নির্ণয় করলেই এটা 12 আসবে। 2 দিয়ে ভাগ যায়, আহ, মানে 2 দিয়ে ভাগ গেলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12 হচ্ছে লসাগু। বুঝিনি? কথা কি বুঝেছি? এটা বুঝেছি কিনা, সিস্টেমটা বুঝেছি? জোর বিজোর যাই থাক না কেন, আরেকবার বুঝাই দিই। মনে করেন আপনার কাছে আছে 4 5 6, হ্যাঁ, 7 8 9, আচ্ছা 3 থেকে শুরু করি, 3 4 5 6 7 8 9 10 এর লসাগু আপনাকে বের করতে বললো, লসাগু। তাহলে দেখেন এই যে 3 3 4 5 6 7 8 এগুলো যদি আপনি লসাগু বের করেন তাহলে কিভাবে হবে সেটা তো করতেই পারতেছেন। তিনের তিনের গুণিতক আছে 6, তাই 3 কে আমি বাদ দিয়ে দিলাম, 4 এর গুণিতক এখানে 8 আছে, 4 দুগুণে 8,
বাদ দিয়ে দিলাম, 5-এর গুণিতক 10 আছে, 5 বাদ দিয়ে দিলাম, 6-এর কোনো গুণিতক নাই, 7-এর কোনো গুণিতক নাই, এখানে 8-এর কোনো গুণিতক নাই, 9-এর গুণিতক নাই, তার মানে এগুলোর আমাকে লসাগু বের করলেই আমাদের হয়ে যাবে। মানে এগুলা যদি লসাগু বের করতে চাই তাহলে এটার লসাগু বের করলেই হয়ে যাবে, যেখানে 2 দিলে 3 দুগুণে 6, 4 দুগুণে 8, এখানে 9, এখানে 5। এইবার 2 দিয়ে যায় না, 3 দিয়ে যায়, 3 ওকে 3, 7, 4, 3 তিরিকা 9, 5। এইবার আর 3 দিয়েও যায় না, কিছু দিয়ে যায় না, তার মানে 3 5 15, 15 গুণন 4, 4 15 60। হ্যাঁ, 60 কে 7 দিয়ে গুণ করলে আসবে 6 7 42, 400, 420, তাকে 3 দিয়ে গুণ, মানে তাকে 3 দ্বিগুণে 6 দিয়ে গুণ হবে, 6 দ্বিগুণে 12, আর 4 6 24, আর 25, 2540 আছে। ক্লিয়ার? বুঝেছি? মানে বিষয়টা হচ্ছে আপনি যদি এগুলো সবগুলো নিয়েও যদি লসাগু করেন সেম অ্যান্সার আসবে, এটাই হচ্ছে বিষয়, সবগুলো নিয়েও যদি লসাগু করেন। ছোটগুলাকে কাটতে হবে, ছোটগুলাকে বাদ দিতে পারবেন, বড়গুলাকে বাদ দেওয়া যাবে না। ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে। আর লসাগু গসাগু চিনার নিয়মটা বুঝছেন তো? যদি অ্যান্সার বড় আসে তাহলে লসাগু, যদি অ্যান্সার ছোট আসে তাহলে হচ্ছে গসাগু, এই আর কি। আচ্ছা আসেন, একটি স্কুলে প্যারেড করার সময় ছাত্রদেরকে 8 10 12 এগুলা সারিতে সাজানো হয়েছে। ওই স্কুলে ন্যূনতম কতজন ছাত্র আছে? তাহলে বলেন, এই যে সারির সংখ্যার চেয়ে ছাত্রের সংখ্যা বেশি না কম? অবশ্যই ছাত্রের সংখ্যা কি হবে? ছাত্রের সংখ্যা বেশি হবে। তাহলে বেশি হলে আমাকে লসাগু করতে হবে। আর এখানে তো উত্তরেও দেখতে পাচ্ছেন যে অ্যান্সার গুলো বেশি দেওয়া আছে, অ্যান্সার বেশি থাকলে আপনাকে লসাগু করতে হবে। তার মানে 8 10 এবং 12 এর লসাগু করতে হবে। 8 10 এবং 12 এর লসাগু 2। আচ্ছা, এটার মানে আপনার একটা বিষয় হচ্ছে যে এখানে চিন্তা করেন, আচ্ছা আগে আমি অ্যান্সারটা দিয়ে নিই। হ্যাঁ, 2 দিয়ে করলে 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 3 5 15, 15 দুগুণে হচ্ছে 30, 30 দুগুণে 60, দুগুণে 120 হবে অ্যান্সার, তাই না? হ্যাঁ। তো এখন আরেকটা নিয়মেও এটা দেখা যায়, সাধারণত ন্যূনতম কথাটা থাকলে, অথবা সর্বনিম্ন কথাটা থাকলে বা সবচেয়ে কম কথাটা থাকলে আমাদের লসাগু করতে হয়, কারণ লঘিষ্ঠ, লতে হচ্ছে লঘিষ্ঠ, লঘিষ্ঠ মানে সবচেয়ে ছোট, সেটা থেকে বের করা যায়, সেটা থেকে বোঝা যায়। কিন্তু কিন্তু এই 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 জিনিস সবসময় ভ্যালিড না। কখন ভ্যালিড না বলেন তো? এই জিনিসটা সবসময় ভ্যালিড না। কখন ভ্যালিড না? এই যে এর আগের অঙ্কে বিসিএস এই অঙ্ক আসছে এই টাইপের, এই যে এই অঙ্কে কি ন্যূনতম আছে? এই অঙ্কে কি, এই যে 11 নম্বর অঙ্কটা যে আমি করলাম, যে প্রাইমারি শিক্ষক সহকারী নিয়োগ পরীক্ষাতেই আসছে, ওই যে স্টুডেন্টরা না বুঝে খালি সর্বনিম্ন আর সর্বোচ্চ খুঁজে। কিছু কিছু টিচার খালি একটাই শিখায় যে সর্বনিম্ন থাকলে লসাগু করবেন, সর্বোচ্চ থাকলে গসাগু করবেন। সেই জন্য স্যাররাও এখন এরকম করে দেয় যে সর্বোচ্চও লেখা নাই, সর্বনিম্নও লেখা নাই। কথাটা কি বুঝেন নাই? এমন স্যাররা এরকম করেই দেয়। তো এই জিনিসটা ভ্যালিড না। এই জিনিসটা এইভাবে করে চিন্তা করবেন না আপনারা। আপনারা চিন্তা করবেন অ্যান্সারটা বড় হবে নাকি ছোট হবে। ক্লিয়ার? নাহলে ভেজালে পড়বেন, নাহলে আপনারা ভেজালে পড়ে যাবেন। এই যে যেমন এইটাতে সর্বোচ্চও নাই, সর্বনিম্নও নাই, আপনি কিন্তু বুঝতেই পারবেন না তাহলে। ঠিক আছে? ক্লিয়ার? বুঝেছি? আপনি বুঝবেন যে উত্তরটা উত্তরটা আমাদের মানে ছোট আসবে নাকি বড় আসবে। যেমন টিচাররা মানে যেমন আপনাদের আমি বলি, পরীক্ষায় কিরকম করে আপনাদের সাথে মানে বাটপারি করে দেখেন। ধরেন আপনারা শিখে আসছেন এরকম করে, এবং কোশ্চেনটা দিল এরকম যে চার অঙ্কের চার অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে ধরেন, আমি একটা এরকম করে কোশ্চেন দিলাম সংখ্যাকে, যে 5 6 7 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকবে না, ভাগশেষ থাকবে না। লসাগু হবে না গসাগু হবে বলেন? লসাগু হবে না গসাগু হবে? লসাগু হবে না গসাগু হবে বলেন? আপনি আমার এইটা বলেন, লসাগু হবে না গসাগু হবে?
কেউ যদি দেখে এখানে বৃহত্তম এই জন্য গসাগু করে, ভুল, এটা কিন্তু লসাগু হবে। কেন? এই যেই সংখ্যা কে আপনি ভাগ করবেন এগুলা দ্বারা, অবশ্যই ওই সংখ্যাটা তো বড় সংখ্যা, যেই সংখ্যাটা কে ভাগ করবে সেটা তো বড় সংখ্যা, আর বড় হইলেই আপনার লসাগু করা লাগবে। অ্যান্সার কিন্তু লসাগু হবে, বৃহত্তম দেখে গসাগু করা যাবে না। ওই যে কোন টিচার এগুলা এগুলা শিখায়, এটা কিন্তু গসাগু হবে না, এটা কিন্তু লসাগু করা লাগবে। তার মানে আপনার ওই কনসেপ্ট গ্রহণযোগ্য না, যে ন্যূনতম, হ্যাঁ বৃহত্তম মানে ক্ষুদ্রতম এগুলা দেখলে লসাগু, আর বৃহত্তম দেখলে গসাগু, এটা কিন্তু ভুল কনসেপ্ট। ক্লিয়ার? বুঝেছেন কথাটা? বুঝেছেন কিনা? 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, এটা তো সংখ্যাটা এটার চেয়ে বড় আসবে। এগুলার গসাগু করলে তো, এগুলার গসাগু করলে তো 1 আসবে। এটা কি 4 অঙ্কের ওই বৃহত্তম সংখ্যার মান কি 1 নাকি? কেউ যদি গসাগু করে, এই এটার গসাগু তো 1 আসলে, অ্যান্সার কি 1 নাকি এটা? হ্যাঁ, 1 না, লসাগু করা লাগবে। ঠিক আছে? ওকে, ঠিক আছে। আচ্ছা, আহ একটি প্যারেড স্কুলের সময় এটা বুঝাই যাচ্ছে যে একটা প্যারেড স্কুলের সময় এত সারিতে সাজানো হয়েছে, সারিতে সাজানো হয়েছে, ছাত্রের সংখ্যা বের করতে বলছে, ন্যূনতম কত ছাত্রকে, তার মানে অবশ্যই লসাগু হবে। মানগুলা তো সারির চেয়ে তো ছাত্রের সংখ্যা যেহেতু বেশি, তার মানে লসাগু হবে। ক্লিয়ার? হুম, আচ্ছা, ওকে। তাহলে আপনারা বের করে ফেলেন যে 10, 12 আর 16 এর লসাগু কত, বের করে ফেলেন। 2, 5 দ্বিগুণে 10, 6 দ্বিগুণে 12, 8 দ্বিগুণে 16, আবার 2 দিয়ে যায় 5, 3 দ্বিগুণে 6, 4 দ্বিগুণে 8, তাহলে 3 এ 4 এ 12, 5 12 60, 60 দ্বিগুণে 120, দ্বিগুণে 240, 240। ওকে, 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 ওকে। আচ্ছা, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে যোগফলটা এত 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 দ্বারা বিভাজ্য হবে? আচ্ছা, আপনি একটা জিনিস চিন্তা করেন যে ওই সংখ্যাটা এইটা, এইটা, এইটা দ্বারা বিভাজ্য। বিভাজ্য দ্বারা বিভাজ্য বলতে কি বুঝাই আমরা? আচ্ছা, মনে করেন 4 দ্বারা বিভাজ্য, যেই সংখ্যাগুলা 4 দ্বারা বিভাজ্য, 4 দ্বারা বিভাজ্য, সেগুলা কি, সেই সংখ্যাগুলা কি এটার চেয়ে বড় নাকি ছোট? আমি অপশন দেখলেই বুঝতে পারতেছি এগুলা বড় সংখ্যা, তার মানে অবশ্যই বড় হইলে কি হবে, লসাগু হবে, এটা বুঝতেই পারতেছি। হ্যাঁ, বড় হইলেই লসাগু হবে, বড় হইলেই আহ লসাগু হবে। তার মানে কিন্তু যেই সংখ্যা, যেই সংখ্যাগুলো এগুলা দ্বারা বিভাজ্য অবশ্যই, হ্যাঁ। তো এখানে এখানে আমি যদি আপনাদেরকে বলি যে এই 12, 18, 24 দ্বারা বিভাজ্য হবে, তার মানে এই সংখ্যাগুলো দ্বারা যখন বিভাজ্য হচ্ছে, তখন আমাদের 12 লিখতে হবে, 18 লিখতে হবে, 24 লিখতে হবে, তারপরে লসাগু করা লাগবে। লসাগু করলে আমাদের আস্তে আস্তে 6, তারপরে আহ আস্তে আস্তে হচ্ছে 9, তারপরে 12, আবার 2 দিয়ে যায়, 3 দুগুণে 6, 9, 6 দুগুণে 12, এবার 3 দিয়ে যায়, 3 দিয়ে 3 ওকে 3, 3 3 9, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, 3 6 18 দুগুণে 36, দুগুণে 72। তাহলে 72 এমন একটা সংখ্যা, 72 এমন একটা সংখ্যা, এই 72 সংখ্যাকে আপনি যদি মানে বুঝেন, মানে একটু বুঝে করি এই অঙ্কটা, একটু বুঝে করি, আপনাকে আপনাকে একটু বুঝাই বলি। তা 72 যে লসাগু বের হলো, এই লসাগু মানেটা কি, 72 লসাগু কথাটার অর্থ কি? 72 এমন একটা সংখ্যা, সেটা দিয়ে আপনি 12 দিয়ে ভাগ করলেও ভাগ চলে যাবে, 18 দিয়ে ভাগ করলেও ভাগ চলে যাবে, আহ 24 দিয়ে ভাগ করলেও ভাগ চলে যাবে। তাহলে 72 হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক, এই কথাটার অর্থ হচ্ছে 72 এমন একটা সংখ্যা যেটা দিয়ে আপনি সবগুলোকে ভাগ করলে ভাগ চলে যাবে, মানে কোনো ভাগশেষ থাকবে না। এই 72 দিয়ে 72 কে যদি আপনি এই 12 দিয়ে ভাগ করেন, 18 দিয়ে ভাগ করেন বা 24 দিয়ে ভাগ করেন, কোনো ভাগশেষ থাকবে না। কিন্তু আমাকে বলছে যে 72 কিন্তু সবচেয়ে ছোট এরকম সংখ্যা,
মানে আর কি সংখ্যা নাই? আছে। 72 দিয়ে গুণে যদি 124 নেন, এই 124 দিয়েও 12কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, 18কে দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, 24 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে না, অথবা 3/72 যত হয় বা 288 যদি নেই এটা দিয়েও হবে। তার মধ্যে সবচেয়ে ছোটটা হচ্ছে 72, তাই এটাকে আমরা বলবো হচ্ছে লঘিষ্ঠ। কথাটা কি বুঝছি? এটাকে এটাকে বলবো আমরা লঘিষ্ঠ। 72 হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যাকে আমি 12 দিয়ে ভাগ করলে ভাগশেষ চলে যাবে, 18 দিয়ে ভাগ করলে ভাগশেষ ভাগ মানে ভাগ চলে যাবে, 24 দিয়ে ভাগ করলে ভাগ মানে ভাগ চলে যাবে, মানে ভাগশেষ থাকবে না। কিন্তু আমাকে বলছে যে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে, তার লঘিষ্ঠ সংখ্যাটাই তো 72, তাহলে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে, তার কোন সংখ্যার সাথে 2 যোগ করলে 72 হয়? অ্যান্সার হচ্ছে 70 এর সাথে 2 যোগ করলে 72 হয়। তাহলে এই লঘিষ্ঠ সংখ্যাটা হচ্ছে 70। এই লঘিষ্ঠ কথাটা বলছে কেন? কারণ আপনি দেখেন 144 কেও তো আপনি 12 দিয়ে ভাগ করলে, 18 দিয়ে ভাগ করলে, 24 দিয়ে ভাগ করলে আসলে ভাগশেষ চলে যাবে, কি মানে ভাগশেষ থাকবে না। তার মানে এইটার একটা অ্যান্সার তো 142 হইতে পারতো, এটার অ্যান্সার কিন্তু 142 হইতে পারতো। কেন? যদি কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে এটা কথাটা না বলতো। কারণ 142-এর সাথে 2 যোগ করলে 144 হয়, 144 দিয়েও কিন্তু এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়, এটাও ভাগ যায়। কিন্তু 72 হচ্ছে সবচেয়ে লঘিষ্ঠ সংখ্যা যেটা দিয়ে তিনটাই ভাগ যায়। তার মানে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে? অ্যান্সার হচ্ছে 70-এর সাথে 2 যোগ করলে হচ্ছে এগুলা সবগুলোই হচ্ছে ভাগ চলে যাবে। কথা কি বুঝছি আমরা? রত্না রত্না হাসান, এটা এটা একটু ভুল হয়েছে আপনার। মনে করেন 142-এর সাথে 2 যোগ করলাম 144, 144-কেও 12 দ্বারা ভাগ করলে আসে 12 12 144, 144-কে 18 দ্বারা ভাগ করলে আসবে আহ এটা আসবে হচ্ছে কত, 8, 8 18 144, 144-কে 24 দ্বারা ভাগ করলে আসবে 6 24-এ 144। তার মানে 144ও কিন্তু এমন একটা সংখ্যা যেটা দিয়ে তিনটাই ভাগ যায়। তাহলে আমি তো বলতেই পারি 144 যে আছে, 144 মিলাইতে তো 142-এর সাথে 2 যোগ করলে 144 হয়। তাহলে 100 এই 142টা অ্যান্সার হইতে পারতো। কিন্তু এখানে কি বলছে, এখানে কি বলেছে? লঘিষ্ঠ সংখ্যা। এই লঘিষ্ঠটা বের করার জন্যই আমি আসলে লসাগু বের করি। কথা কি বুঝেছি? বিভাজ্য মানে হচ্ছে ভাগ যাবে, বিভাজ্য মানে ভাগ যাওয়া, বিভাজ্য মানে যেটা ভাগ যাবে, বিভাজ্য মানে ভাগশেষ থাকবে না, ভাগ চলে যাবে, ভাগশেষ থাকবে না। ঠিক আছে? হ্যাঁ, ওকে, ঠিক আছে। কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, আহ 24, 32 এবং 48 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? আচ্ছা, বিভাজ্য বিষয়টা কি? বিভাজ্য বিষয়টা হচ্ছে যেমন আপনাকে আমি যদি বলি যে 24 সংখ্যা, মনে করেন আপনাকে আমি বললাম যে 8, 8 সংখ্যাটা কি কি দ্বারা বিভাজ্য, মানে 8 সংখ্যাকে কি দ্বারা ভাগ করা যায়? আনসার হচ্ছে 8 সংখ্যাকে 1 দিয়ে ভাগ করলে 8 পাওয়া যায়, 2 দিয়ে ভাগ করলে আহ 4 পাওয়া যায়, 3 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ থাকে, 3 দিয়ে তো পুরোপুরি ভাগ যায় না, তার মানে 3 দিয়ে বিভাজ্য না। 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে না, 4 দ্বিগুণে 8। 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকবে, কারণ 4 দিয়ে ভাগ যায় না, 5 দিয়েও ভাগ 6 দিয়েও ভাগ যায় না, 7 দিয়েও ভাগ যায় না, 8 দিয়ে আবার ভাগ যায়। তার মানে 8 সংখ্যাটা 8 দিয়ে বিভাজ্য, 8 সংখ্যাটা 4 দিয়ে বিভাজ্য, 8 সংখ্যাটা 2 দিয়ে বিভাজ্য, 8 সংখ্যাটা 1 দিয়ে বিভাজ্য। বিভাজ্য কি জিনিস একজন জানতে চেয়েছে, যে 8 সংখ্যাটা কি কি দিয়ে বিভাজ্য? 1 দিয়ে, 2 দিয়ে, মানে 4 দিয়ে এবং 8 দিয়ে বিভাজ্য। বিভাজ্য মানে যাকে পূর্ণ ভাগ চলে যাবে, যেটা আর কোনো ভাগশেষ থাকবে না, এটাকে বলে বিভাজ্য। ঠিক আছে? ওকে, না জানতেই পারে, সমস্যা নাই, জানাই দিলাম। ওকে, দেখেন 24, এখানে আছে 36 এবং 48 দ্বারা নিঃশেষ বিভাজ্য কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে? তাহলে ক্ষুদ্রতম দেখলে আমরা ক্ষুদ্রতম দেখতেছি, এবং এইটা দ্বারা এই যে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে, কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে এত যোগ করলে যোগফলটা এত দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে যেই সংখ্যাগুলা দ্বারা বিভাজ্য হয়, যেই সংখ্যাগুলা দ্বারা বিভাজ্য হয় অবশ্যই ওই যে আমার যে এইটা সংখ্যাটা কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন, এই সংখ্যাগুলা কিন্তু এই সংখ্যার চেয়ে বড়, বড় মানে আপনাকে লসাগু করতে হবে।
তাহলে আমাকে এমন একটা সংখ্যা বের করতে হবে যেটা দিয়ে এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য, এটাও বিভাজ্য। কিভাবে বের করবো? লসাগু বের করবো। লসাগু বের করলে আমাদের হয়ে যাবে। তাহলে এগুলো লসাগু বের করলে আমাদের আস্তে আস্তে 2, এখানে হচ্ছে 12 দুগুণে 24, 18 দুগুণে 36, 24 দুগুণে 48, আবার 2 দিয়ে ভাগ যায়, 6 দুগুণে 12, 9 দুগুণে 18, আর হচ্ছে 12 দুগুণে 24, আবার 2 দিয়ে ভাগ যায়, 3 দুগুণে 6, এটা 9 থাকবেই, 6 দুগুণে 12, এবার 3 দিয়ে যায়, 3 ওকে 3, 3 3 9, 3 দুগুণে হচ্ছে 6। তাহলে 3 দুগুণে 6, 3 6 18 দুগুণে 36, দুগুণে 72, দুগুণে 144। তাহলে 144 হচ্ছে এমন একটা সংখ্যা যেটা দিয়ে আপনি যদি ভাগ করেন 44কে, ভাগ চলে যাবে, 46কে ভাগ করলে ভাগ চলে যাবে, এটাকে ভাগ করলে ভাগ চলে যাবে। এখন বলছে কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 3 যোগ করলে, তাহলে কার সাথে 3 যোগ করলে 144 হয়? आंसर হচ্ছে 141 এর সাথে। তার মানে आंसर হবে 141। ক্লিয়ার? আমরা হ্যাঁ, একজন বলেছে এখানে 24 বাদ দেওয়া যেত। হ্যাঁ, 24 বাদ দেওয়া যেত। হ্যাঁ, 24 বাদ দেওয়া যেত। এটা কিন্তু 24-এর দ্বিগুণ যেহেতু 48 আছে, মানে শুধু 36 আর 48-এরও আমরা লসাগু বের করলেও আমাদের হয়ে যেত, তাই না? আমি ওটা লক্ষ্য করি নাই আর কি। হ্যাঁ, না মানে ওইটা বাদ দিলেও একই অ্যান্সার আসতো। 3 দিয়া করলে 3 4 12, আহ 3 3 9, 3 4 12, এই যে 3 4 12, 3 12 36, দুগুণে 72, দুগুণে 144, এই তো 144-এ আসবে। ক্লিয়ার? বুঝেছি? ওকে, এরপরে আমি একটা সামারি টেনে দিব, তাহলে আপনাদের পুরাটা মনে থাকবে। কিন্তু প্রথমে সামারি টেনে দিলে খালি ওইদিকে ওইভাবে করে একটু বুঝে বুঝে অঙ্ক করেন, তারপরে আমি একটা সামারি টেনে দিব। আচ্ছা, এগুলো দ্বারা নিঃশেষ হইবে কোন লঘিষ্ঠ সংখ্যার সাথে 2 যোগ করলে এটা দ্বারা বড় অ্যান্সার বড়, মানে লসাগু করতে হবে। কিন্তু 3 6 9 12 15 সবগুলা লসাগু করার দরকার আছে? অ্যান্সার হচ্ছে না, কারণ 3-এর গুণিতক 6 আছে, আবার 6-এর গুণিতক এখানে 12 আছে, 9-এর আর গুণিতক নাই। তার মানে আমি জাস্ট 9 12 আর 15-এর লসাগু করলেই আমাদের হয়ে যাবে। এই দুটাই হচ্ছে 3 দিয়ে যায়, 3 3 9, 3 4 12, 3 5 হচ্ছে 15, আর কিছু যাবে না। তার মানে অ্যান্সার হচ্ছে 3 গুণন 3 গুণন 4 গুণন 5, 4 5 20, 3 20 60, 3 60 180। তার মানে 180 এমন একটা সংখ্যা যাকে দিয়ে এগুলোকে ভাগ করলে এগুলো নিঃশেষে বিভাজ্য হয়ে যাবে কোন সংখ্যার সাথে 2 যোগ করলে। তার মানে 178-এর সাথে 2 যোগ করলে তো 180 হয়। অ্যান্সার হবে 178। ক্লিয়ার? আমরা হুম, মানে আমরা জাস্ট এটা দিয়েও করতে পারতাম আর কি, 3 6 9 12 15 এটা দিয়ে করলেও এই একই কথাই আসতো। প্রথমে 2 দিয়ে করতেন, 2 দিয়ে করলে 3 দুগুণে 6, এটা 9টা ঠিক রাখতাম, 6 দুগুণে 12 15, এবার 3 দিয়ে করতাম, 3 3 ওকে 3, 3 3 9, 3 দুগুণে 6, 3 5 15, আর তো যায় না, 5 দুগুণে 10, 3 10 30, 3 30 90 দুগুণে 180 অ্যান্সার আসতো। এটা এইভাবে আসতো, যেভাবেই করেন অ্যান্সার হবে। ঠিক আছে? তাহলে 180 এমন একটা সংখ্যা যেটা দিয়ে আপনি যদি এগুলোকে ভাগ করেন নিঃশেষে বিভাজ্য হবে কোন সংখ্যার সাথে? ক্ষুদ্রতম সংখ্যার সাথে 2 যোগ করলে অ্যান্সার হচ্ছে 178-এর সাথে। হুম, যেভাবে করেন সমস্যা নেই। ক্লিয়ার? বুঝেছি? আহ আচ্ছা, কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত 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 দ্বারা ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকবে? দেখেন, তাহলে এই সংখ্যাগুলা কি এগুলার চেয়ে বড় না? তাহলে বড় হইলেই কি লসাগু করা লাগবে। তাহলে 4 5 6 এর লসাগু, 4 5 এবং 6 এর লসাগু করব। 4 5 আর 6, তাহলে 4 আর 6 এর মধ্যে 2 যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর তো যায় না, 3 5 15 দুগুণে 30, দুগুণে 60। 60 হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যা দিয়ে আপনি যদি ভাগ করেন 4-কে অবশিষ্ট থাকবে না, 6-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, 5-কে ভাগ করলে অবশিষ্ট থাকবে না, এগুলো দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে না। কিন্তু আপনাকে বলছে 3 অবশিষ্ট থাকে। তার মানে 60 দিয়ে ভাগ করলে, ধরেন 60 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে না, 4 4 দিয়ে আমি 60 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকে না। তাহলে আমি বলবো যে 3 অবশিষ্ট থাকার জন্য এর সাথে তাহলে 3 যোগ করে দিতে হবে। মানে যেমন এই যে মানে আমি দেখতেছি যে, যেমন ধরেন এই যে 60-কে আমি যদি 6 দিয়ে ভাগ করি অবশিষ্ট থাকে না, 6 10 60, তাহলে কোন ক্ষেত্রে 3 অবশিষ্ট থাকবে? আমি যদি এখানে 63 বসাই তাহলেই না 3 অবশিষ্ট থাকবে, মানে 3 যোগ করে দিব আমি এখানে। তো 60 দিয়ে ভাগ করলে 3টাই ভাগ চলে যাবে,
তার মানে 60-এর সাথে আমি 3 যোগ করে দিব, 3 যোগ করে দিলে হবে হচ্ছে 63। তাহলে 63 দিয়ে যদি ভাগ করা যায় তাহলে 3 অবশিষ্ট থাকবে। মানে অবশিষ্ট যদি থাকে, কথাটা থাকে এই লসাগুর ক্ষেত্রে, তাহলে আমাকে যোগ করে দিতে হবে। মানে লসাগুর ক্ষেত্রে এখন আমি বলি, লসাগুর ক্ষেত্রে যদি আহ অবশিষ্ট অবশিষ্ট একটি দেওয়া থাকে, একটি মান দেওয়া থাকে, একটি মান দেওয়া থাকে, তাহলে জাস্ট আপনি যোগ করে দিয়ে আপনি অ্যান্সার পাবেন। ঠিক আছে, যোগ করে দিয়েই আপনি অ্যান্সার পাবেন, যোগ করে দিয়ে অ্যান্সার পাবেন। ওকে, ঠিক আছে, ক্লিয়ার। একটা অবশিষ্ট কথার অর্থ কি? মানে একটা অবশিষ্ট কথার অর্থ হচ্ছে এই যে একাধিকও অবশিষ্ট থাকতে পারে, তখন আমাদের অঙ্কটা একটু কঠিন হবে। হ্যাঁ, যদি একাধিক মানে একের অধিক অবশিষ্ট থাকে তাহলে কিন্তু অঙ্কটা ভেজালের, এবং এই অঙ্কগুলা ইদানিং কালে আসতেছে। এই অঙ্কটা, এই টাইপের অঙ্কগুলা খুব ইম্পর্টেন্ট, আমি আপনাদের ইম্পর্টেন্ট দাগাই দিলাম, কারণ এই অঙ্কগুলা তুলনামূলক কঠিন। হ্যাঁ, এই তুলনামূলক কঠিন এই অঙ্কগুলা। তাহলে আমাদের অঙ্ক অঙ্ক থাকতে পারে, অঙ্ক কি কি টাইপের থাকতে পারে এখন আমি বলে নেই। অঙ্ক মানে লসাগু লসাগু করার ক্ষেত্রে আমাদের যে অঙ্কগুলো থাকতে পারে, লসাগু করার ক্ষেত্রে প্রথম যেই টাইপের অঙ্কটা থাকতে পারে সেটা সেটা হচ্ছে জাস্ট বলবে কোন সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে, কোন ক্ষেত্রে যোগ কোন ক্ষেত্রে বিয়োগ, এই কথাটা আগে আমি বলে দিই। যদি বলে যে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগ করলে তাহলে আপনার কি করতে হবে, তাহলে আপনাকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রথমে প্রথমে লসাগু করা লাগবে, প্রথমে লসাগু করা লাগবে, তারপরে সংখ্যাটার সাথে ওই যে ক্ষুদ্রতম সংখ্যা, মানে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে মানে 2 অবশিষ্ট থাকে, এরকম যদি বলা থাকে। আচ্ছা, অবশ্যই লেখা থাকলে করতে হবে। আচ্ছা, এই জিনিসটা আমি একটা সাদা পেজে লিখে দিব। হ্যাঁ, এখন থাক, সাদা পেজে লিখে দিচ্ছি। এই অঙ্কটা আগে আমি শিখাই দিই, তারপরে তার সবগুলা শেষ হয়ে যাক, তাহলে একটা সাদা পেজে লিখে দিলে আপনাদের মনে থাকবে, লসাগু গসাগু একসাথে লিখে দিলে। কোন এইখানে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত 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 ভাগশেষ থাকবে। দেখেন, আচ্ছা, এখানে আমাদের কিভাবে করে করতে হবে সেটা একটু আমি বলে নিই। যে এখানে আছে 16, এখানে আছে 24, এখানে আছে 32, 36। এই অঙ্কগুলাতে প্রথমেই যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে যদি ভাগশেষ একাধিক থাকে, ভাগশেষ যদি একাধিক থাকে, তাহলে তাহলে প্রথম যেই বিষয়টা সেটা হচ্ছে যে মনে রাখবেন যে এই ভাগশেষগুলা আর এইখানে যে সংখ্যাগুলো আছে এটার বিয়োগফলটা একটা কমন সংখ্যা থাকবে, বিয়োগফলটা সবসময় একটা কমন সংখ্যা থাকবে, মানে একটা সংখ্যা বানাই নিতে হবে। এটা এটা বিয়োগফলটা দেখেন তো, 16 থেকে 6 বিয়োগ করলে 10, 24 থেকে 14 বিয়োগ করলে 10, 36 থেকে 26 বিয়োগ করলে 10, মানে এই সংখ্যাটা সবসময় কমন সংখ্যা থাকবে। মানে যদি লসাগু করা লাগে এবং এই ক্ষেত্রে ভাগশেষ যদি একাধিক থাকে, তাহলে সবসময় মনে রাখবেন আপনার যে অঙ্কই দেওয়া থাক না কেন সেইখানে বিয়োগফলটা একটা কমন সংখ্যা হবে, কথাটা বুঝেন। যেমন এর পরের অঙ্কটাও আগে দেখেন, এমন একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যে এত অবশিষ্ট থাকে, এইটা অ্যান্সার দেওয়া আছে। এই যে দেখেন, 3 থেকে 2 বিয়োগ করলে 1, 4 থেকে 3 বিয়োগ করলে 1, 5 থেকে 4 বিয়োগ করলে 1, 6 থেকে 5 বিয়োগ করলে 1, মানে অবশ্যই কমন একটা সংখ্যা থাকবে বিয়োগফলটা। মানে যখন আপনাকে লসাগু করা লাগবে কিন্তু অবশিষ্ট দেওয়া আছে অনেকগুলা, অবশিষ্ট অনেকগুলা দেওয়া আছে। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা কি মাথায় রাখবো, যদি অবশিষ্ট অনেকগুলো দেওয়া থাকে কিন্তু লসাগু করা লাগে তাহলে বিয়োগফলটা একটা কমন সংখ্যা হবে। যেমন এখানে সেই কমন সংখ্যাটা হচ্ছে 10, এখানে কমন সংখ্যাটা হচ্ছে 10। এই কমন সংখ্যাটা আমরা বের করে নিব, এই কমন সংখ্যাটা আমরা বের করে নিব, কমন সংখ্যাটা হচ্ছে এখানে 10। এই 10 এই সংখ্যাগুলার এই যে এই সংখ্যাগুলার লসাগু বের করার পরে বিয়োগ করে দিতে হবে, লসাগু বের করে এই কমন সংখ্যাটা বিয়োগ করে দিতে হবে, তাহলে অ্যান্সার চলে আসবে। তাহলে 16, 24 এবং 36 এটার লসাগু কি হবে?
আমরা 2 দিয়ে যদি দেই 8 দুগুণে 16, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। আবার 2 দিয়ে যদি দেই 4 দুগুণে 8, 6 দুগুণে 12, 9 দুগুণে 18। আবার 2 দিয়ে দিই 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 9। 3 দিয়ে দিলে 2, 3 ওকে 3, 3 3 9। তাহলে 3 দুগুণে 6, 3 6 18 দুগুণে 36 দুগুণে 72 দুগুণে 144। 144 হচ্ছে লসাগু। লসাগু আর কমন সংখ্যাটা ছিল 10। 144 থেকে 10 বিয়োগ করলে আমাদের আসবে 134 হচ্ছে অ্যান্সার। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? অ্যান্সার হবে 134। হুম, আরেকটা করি, আরেকটা প্র্যাকটিস করলে আমাদের ক্লিয়ার হবে। দেখেন, একটা প্র্যাকটিস করি। ধরেন এমন একটি পূর্ণ সংখ্যা নির্ণয় করেন যাকে এত এত দ্বারা ভাগ করলে এত এত অবশিষ্ট থাকে। তাহলে অবশ্যই অ্যান্সার তো দেখা যাচ্ছে বড়, মানে লসাগু করা লাগবে। তাহলে এই যে কমন ডিফারেন্সটা কত? কমন যে ডিফারেন্সটা, 3 থেকে 2 বিয়োগ করলেও 1, 4 থেকে 3 বিয়োগ করলেও 1, 5 থেকে 4 বিয়োগ করলেও 1, আর 6 থেকে 5 বিয়োগ করলেও 1। কমন ডিফারেন্সটা হচ্ছে 1। এইবার আমি 3 4 5 6 এর লসাগু করব। 3 4 5 6 এর লসাগু করলে আমাদের আস্তে আস্তে 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, এটা হচ্ছে 3 দুগুণে 6। এবার 3 দিয়ে যায়, 3 ওকে 3, 2 5 1। তাহলে 5 দুগুণে 10, 3 10 30, 30 দুগুণে হচ্ছে 60, 60 হচ্ছে লসাগু। তাহলে লসাগু করলে 60 আসছে। আর কমন কমন যে পার্থক্যটা ছিল সেটা 1। তাহলে 60 থেকে 1 বিয়োগ করলে আসবে হচ্ছে 59। 59 হবে অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? প্রথমে কমনটা বের করব, কমন কমন বিয়োগফলটা বের করব, তারপরে আমরা লসাগু করব ওই সংখ্যাটার, তারপরে মেইন সংখ্যা থেকে বিয়োগ করব। ভেরি ইম্পর্টেন্ট, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা কিন্তু জাস্ট আপনারা মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট। ওকে, আচ্ছা আচ্ছা, এই অঙ্কটা, এই অঙ্কটাও মানে এই টাইপের অঙ্ক আপনাদেরকে দেখতে হবে। ক্ষুদ্রতম সংখ্যাও বলতে পারে, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা বলতে পারে। যে বিষয়টা হচ্ছে যে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে, মানে এত এত, মানে কোনো একটা সংখ্যা যদি দেওয়া থাকে তত দ্বারা বিভাজ্য হবে, তাহলে অবভিয়াসলি যে আপনার কিন্তু লসাগু করা লাগবে। কি করা লাগবে? লসাগু করা লাগবে। মানে এখানে কিন্তু 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা বের করতে বলে নাই। এখানে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা, সেই ক্ষুদ্রতম সংখ্যাটা কি? অবশ্যই এগুলো হচ্ছে বড়, এই জিনিসগুলো হচ্ছে বড়। 3 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আছে সেটা 5 10 15 হচ্ছে তো বড়। তাহলে 5 10 15 হচ্ছে যে বড়, তাহলে 5 10 এবং 15 এগুলো যদি আমি লসাগু করি, তাহলে 5, আমি যদি 5 দিয়ে দিই, তাহলে 5 ওকে 5, 5 দুগুণে 10, 3 5 হচ্ছে 15। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু হচ্ছে 5 দুগুণে 10, 3 10 হচ্ছে 30 হচ্ছে লসাগু। তাহলে বুঝেন, বুঝে বুঝে করি, হ্যাঁ 30 ভালো করে বুঝেন। 30 হচ্ছে 30 হচ্ছে লসাগু। তাহলে 30 দিয়ে যদি আমি এই সংখ্যাগুলোকে ভাগ করি, তাহলে কি কোনো ভাগশেষ থাকবে? আমি একটু জানতে চাই, 30 দিয়ে যদি আমি ভাগ করি তাহলে কি কোনো ভাগশেষ থাকবে? ইয়েস অর নো? 30 দিয়ে যদি আমি ভাগ করি কোনো ভাগশেষ থাকবে? ইয়েস অর নো? ভাগশেষ থাকবে? না, ভাগশেষ থাকবে না। এখন দেখেন, এখন এখন একটা মজার ব্যাপার দেখেন, এখন একটা মজার ব্যাপার দেখেন। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা বলছে, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত সেটা একটু আমাকে বলেন। সবাই একটু আমাকে আমাকে এইটা বলেন যে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত, একটু দেখতে চাই। সবাই পারেন তো নাকি? 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি? 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা 10। 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? 3টা অঙ্ক আছে, তাদের ক্ষুদ্রতম সংখ্যা কত 3 অঙ্কের? হ্যাঁ, 100। একের পরে দুইটা শূন্য, 100। 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। ঠিক আছে, 3 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে দুইটা শূন্য। কারণ
এই যে 100-র আগের সংখ্যাটা হচ্ছে 99, সেটা হচ্ছে 2 অঙ্ক। 2 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে 99, মানে এখানে 2টা অঙ্ক আছে 9 9, আর এখানে 3টা অঙ্ক আছে 100 0, 3টা অঙ্ক আছে। এটার ফার্স্ট 3টা অঙ্ক আছে, এরকম সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 100। 100 চেয়ে ছোট সংখ্যা নাই, 3 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 100। তো 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এটা বলেছে, ঠিক আছে? তাহলে দেখেন একটা জিনিস খেয়াল করেন, 100 এমন একটা সংখ্যা, এই এই অঙ্কটা এই 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 অঙ্কটা যদি রিটেনে আসে তাহলে এক নিয়মে করা যায়। আর দেখেন এটা যদি আপনার এমসিকিউতে আসে, এটা এটা যদি আপনার এমসিকিউতে আসে তাহলে আরেক নিয়মে করা যায়, ঠিক আছে? তাহলে 10 15 আর 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হতে কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে বিয়োগফল এত এত দ্বারা বিভাজ্য হবে। তাহলে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100। 100 হতে আপনি কত বিয়োগ করলে অ্যান্সার হচ্ছে কিভাবে করে বের করবেন, সেটা হচ্ছে 30 দ্বারা তো বিভাজ্য। এই এই যে দেখেন লসাগু হচ্ছে 30, 30 দিয়ে যদি আমি ভাগ করি 3 30 হচ্ছে 90, তাহলে থাকতেছে 10। তার মানে কি 100 সংখ্যাটা যে আছে, 100 সংখ্যাটাই এই 30 দ্বারা বিভাজ্য না। 100 থেকে আমি যদি 10 বিয়োগ করি, 100 থেকে 10 বিয়োগ করলে সেটা 30 দ্বারা বিভাজ্য হবে। তার মানে 30 দ্বারা বিভাজ্য হবে মানে কি, 30 দ্বারা বিভাজ্য হইলে তো এগুলো দ্বারা বিভাজ্য হবে, সেই জন্য অ্যান্সার হবে হচ্ছে 10। এখানে অ্যান্সার হবে হচ্ছে 10। ক্লিয়ার? কি বুঝেছি? কথাটা কি বুঝেছি? 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে মানে এই 100 থেকে কত বিয়োগ করলে, অ্যান্সার হচ্ছে 10 বিয়োগ করলে আস্তে আস্তে 90। কারণ এইটার তো লসাগু 30, 30 দিয়ে এগুলো সবগুলোকে ভাগ যায়, 30কে এগুলো সবগুলো দিয়ে ভাগ করতে পারবেন। 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 60 দিয়ে এগুলো সবগুলাই ভাগ যাবে। তার 3 গুণ হচ্ছে 90, 90 দিয়ে এগুলো সবগুলো ভাগ যাবে। তাহলে ক্ষুদ্রতম সংখ্যা তো 10, 10 এর সাথে কোন লঘিষ্ঠ সংখ্যা সবচেয়ে ছোট সংখ্যা কত, 10, 10 বিয়োগ করলে আসলে আস্তে আস্তে 90, 90 দিয়ে এগুলো সবগুলোই ভাগ যায়। কথা কি বুঝেছি? আবার বুঝাই দিব? আচ্ছা ঠিক আছে, বুঝাই দিচ্ছি। 3 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, কোন লঘিষ্ঠ সংখ্যা বিয়োগ করলে। আপনি আগে দেখেন যে 5 10 এবং 15 এগুলার লসাগু হচ্ছে 30। এই জিনিসটাকে বুঝতে হবে, লসাগু হচ্ছে 30। আচ্ছা, এই 30 যদি নেই, আমি যদি বলি 100 থেকে আমি যদি 70 বিয়োগ করি, 100 থেকে 70 বিয়োগ করলে সেটাও কিন্তু এটা দ্বারা বিভাজ্য হবে। কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে 30, 30কে আপনি যদি এগুলো দ্বারা ভাগ করেন সেগুলো যেমন বিভাজ্য হবে, 30-এর দ্বিগুণ হচ্ছে 60, 30কে 2 দিয়ে যদি আমি গুণ করি তাহলে 60 পাওয়া যায়। 60কেও কিন্তু এগুলা দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 30-এর 3 গুণ হচ্ছে 90, 90কেও কিন্তু এগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। 30-এর 4 গুণ হচ্ছে 120, 120কেও কিন্তু এগুলো দিয়ে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝেছি? এখন কথাটা হচ্ছে আমাকে বলছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে সবচেয়ে ছোট কোন সংখ্যা বিয়োগ করলে আপনি সেটা নিঃশেষে বিভাজ্য হবে। অ্যান্সার হচ্ছে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা 100, 100 এর কাছাকাছি সবচেয়ে নিচে কোন সংখ্যাটা আছে, 100 এর কাছাকাছি সংখ্যাটা আছে 90। তাহলে 100 থেকে 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে 100 থেকে সবচেয়ে ছোট 10 বিয়োগ করলে আপনি সেই সংখ্যাটা এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝেছি? ক্লিয়ার? এটাই এটাই শর্টকাট প্রসেস, এর চেয়ে এইটা তো এর চেয়ে শর্টকাট আর কি হয়? বুঝেছি? ক্লিয়ার? ওকে, আচ্ছা, আমি আবার একটা অঙ্ক দিয়েছি এখানে, কোন লঘিষ্ঠ সংখ্যাকে আহ এত এত দ্বারা ভাগ করলে এত ভাগশেষ থাকবে। আপনারা আমাকে বলেন এই অঙ্কটা কি, এই অঙ্কটা সেই কোন অঙ্ক বলেন তো? একাধিক ভাগশেষ থাকার অঙ্ক। তাহলে কি করতে হয়, একাধিক ভাগশেষ থাকলে কি জানি হয়, বিয়োগফল সমান থাকবে। বিয়োগফল সমান আছে না, কমন একটা বিয়োগফল থাকবে। এই যে 36 থেকে 24 থেকে 14 বিয়োগ করলে 10, 36 থেকে 26 বিয়োগ করলে 10, ঠিক আছে? তাহলে কমন বিয়োগফল, তাহলে কমন বিয়োগফলটা হচ্ছে 10। এইবার 24 আর 36-এর লসাগু করব। 24 আর 36-এর লসাগু হচ্ছে 2, এখানে আসতেছে 12, এখানে আসে 8 দুগুণে 36, আবার 2, 6 আর 9, 3 দিয়ে করলে 3 দুগুণে 6, 3 3 9, 3 দুগুণে 6, 3 6 8 দুগুণে 36 দুগুণে 72। তাহলে 72, এখানে কমন বিয়োগফল হচ্ছে 10, তাহলে 72 থেকে 10 বিয়োগ করলে আসবে হচ্ছে 62। অ্যান্সার হচ্ছে 62। ক্লিয়ার? আমরা বুঝেছি?
এটা কি বুঝেছি? এই অঙ্ক বুঝেছি? লসাগুর বেলা যদি একাধিক ভাগশেষ থাকে তাহলে অবশ্যই কমন থাকবে, কমন থাকবে, কমন, এই ডিফারেন্সটা কমন থাকবে। আগের অঙ্কটাই যদি বৃহত্তম বলতো তাহলে কি করতাম? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমি বলে দিচ্ছি, এই টাইপের অঙ্ক যদি আসে আমি বলে দিচ্ছি। আচ্ছা, এরপরে তো লসাগু। আচ্ছা, এইখানে আমি একটু কথা বলি যে 3 অঙ্কের কোন, উনি বলছে যদি বৃহত্তম সংখ্যা বলতো তাহলে অ্যান্সারটা কি হতো? 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা বললে অ্যান্সার কি হতো? অ্যান্সার এরকম হতো যে এই তিনটার আগে আপনি লসাগু বের করতেন, লসাগু বের করে আপনি পেয়েছেন 30। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা কত? আপনার একটু বলেন, 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? অ্যান্সার বলেন তো। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বলেন আগে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যাটা বলেন। 3টা 9। ভেরি গুড। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 3টা 9 হবে, 3টা 9 হবে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা। তাহলে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা হতে কত লঘিষ্ঠ কত বিয়োগ করলে, তাহলে আপনি এটাকে 30 দিয়ে ভাগ করতেন। 30 দিয়ে যদি ভাগ করতেন, 3 × 30 = 90, 90 পাইতেন এখানে। বিয়োগ করলে 99, আবার 3 × 30 = 90, বিয়োগ করলে আসতেছে 9। তার মানে আপনার এইবার অ্যান্সারটা আসতে হচ্ছে 9। এবার অ্যান্সার আসতে হচ্ছে 9, কারণ কারণ এইটা থেকে যদি 9 বিয়োগ করেন আসবে 990। 990 কিন্তু এর গুণিতক, মানে তখন এই 30কে যেমন এগুলো দিয়ে ভাগ যায়, 990কেও এগুলো সবগুলো দিয়ে ভাগ যায়। তারপরে 999 থেকে 9 বিয়োগ করলে, ক্ষুদ্রতম 9 বিয়োগ করলে সংখ্যাটা নিঃশেষে বিভাজ্য হবে। তাহলে অ্যান্সার আসতো তখন 9। ক্লিয়ার? আমরা বুঝেছি? বৃহত্তম হইলে অ্যান্সারটা আসতো 9। ক্লিয়ার? বুঝেছি? আচ্ছা, ঠিক আছে। ওকে, এই অঙ্কটার রিমাইন্ডারটাই অ্যান্সার হতো। আচ্ছা, ওকে। এই অঙ্কটা অনেক কঠিন লাগছে, বাকিগুলো বুঝেছি। ওকে, সমস্যা নাই। আমি এই টাইপের আরেকটা মানে আরো একটা টাইপ আছে। এই টাইপের অঙ্কের আরেকটা টাইপ আছে, আরেকটা টাইপ আমি একটু বুঝাই দিই। আরেকটা টাইপ আছে, সেই সেই টাইপটা একটু আমি বুঝাই দিই। এটা সাদা পেজে বুঝাই দিই তাহলে সুবিধা হবে। ঠিক আছে? এটা এটা একটু শোনেন। এটার আরো একটা টাইপ আছে, যেই টাইপের মধ্যে মানে এতক্ষণ থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ ভাগশেষ যেটা থাকবে সেটাই অ্যান্সার হবে, যদি থাকে যে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা থেকে কত বিয়োগ করলে। কিন্তু আপনার কোশ্চেনটা যদি এরকম ভাবে করে থাকে তাহলে কিন্তু ভেজাল আছে। যেমন আপনার আপনার কোশ্চেন এরকম থাকতে পারে যে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, দেখেন এইবার কোশ্চেনটা হচ্ছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা চায় নাই। যদি আপনার কাছে চাওয়া হয় 4 ক্ষুদ্রতম সংখ্যাকে সংখ্যা থেকে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, ধরেন 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5, 6 দ্বারা ভাগ করলে ভাগফল ভাগ করলে তা
নিঃশেষে বিভাজ্য হবে, নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা দেখেন, কথাটা দেখেন, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা এটা বলতে পারে, অথবা 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এটাও বলতে পারতো, বৃহত্তম সংখ্যাকে, ঠিক আছে, দুইটাই বলতে পারতো। আচ্ছা প্রথমে আমি বৃহত্তম সংখ্যা দিয়ে কাজ করি, হ্যাঁ 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যায় না আসি, 4 অঙ্কের সংখ্যায় যাই, বৃহত্তম সংখ্যা দিয়ে। 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে ভাগফল নিঃশেষে বিভাজ্য হবে, বা ভাগ করলে তা নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা এই অঙ্ক করার সিস্টেম কি হবে? আমি বলেছি যে অ্যান্সার তো বড়, তার মানে এটাকে আমার লসাগু করতে হবে। একটু কঠিন অঙ্ক করাচ্ছি, কারণ মাঝে মাঝে কঠিন অঙ্ক চলে আসে, তো এটা একটু লসাগুটা করে ফেলি, মন খারাপ করেন না। তো এত এর লসাগু, এত এর লসাগুটা আমি একটু করাই ফেলি। তাহলে 4, 5 এবং 6 এটার লসাগু করলে কি আসবে? এটা 2 দিয়ে ভাগ যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, তার মানে 2 গুণন 2 গুণন 5 গুণন 3, তার মানে 3 5 15, 15 দুগুণে 30, 30 দুগুণে হচ্ছে 60, 60 হচ্ছে লসাগু। ওকে ঠিক আছে 60, তার মানে 60 দিয়ে ভাগ করলে, 60 কে যদি আপনি এগুলো গুলো দিয়ে ভাগ করেন তাহলে নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু আমার কাছে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে 4 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমার চাইছে। এখন আমাকে বলেন তো 4 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি? 4 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টা 9, 4টা 9। এই 4টা 9 এটা আমি 60 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে আসতেছে 60 60, এখানে 9, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 9, এরপরে 6 6 36 আসে না, 6 0 0, 6 6 হচ্ছে 36, তার মানে 9, এখানে আসতেছে 3, এখানে আসতেছে 9, আবার আসে 6 6 36, তার মানে হচ্ছে এখানে আসতেছে 39। তার মানে দেখেন এই যে 4টা 9 যে আছে, এই 4টা 9 কে আপনি 60 দিয়ে ভাগ করলে কিন্তু ভাগশেষ যায় না, তার মানে এখান থেকে 39 যদি আপনি বিয়োগ করেন, মানে 4টা 9 থেকে যদি আপনি 39 বিয়োগ করেন, যেই সংখ্যাটা পাবেন, যেই সংখ্যাটা পাবেন সেই সংখ্যাটা হচ্ছে এখানে পাওয়া যাচ্ছে 9960। এটাই হচ্ছে 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, 4 অঙ্কের সবচেয়ে ছোট সংখ্যা, সরি 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা, যেই সংখ্যাটা দিয়ে আপনি যদি এগুলোকে ভাগ করেন সেটা নিঃশেষে বিভাজ্য হবে। কথা কি বুঝছি কিনা? কারণ এই সংখ্যাটা কিন্তু 60 দ্বারা বিভাজ্য না, এইটা থেকে 39 বিয়োগ করলে, এইটা থেকে 39 বিয়োগ করার পর যেই সংখ্যাটা আসবে সেইটা হচ্ছে 60 দ্বারা বিভাজ্য। কথা কি বুঝছি? এই সংখ্যাটা কিন্তু এই সংখ্যাটা কিন্তু 60 দ্বারা বিভাজ্য না, এই সংখ্যাটা 60 দ্বারা বিভাজ্য না। এইখান থেকে যদি আমি 39 বিয়োগ করি, তাহলে যেই সংখ্যাটা পাবো সেটা কিন্তু 4 দ্বারা বিভাজ্য। তার মানে আমার আমার সংখ্যাটা হচ্ছে 4 অঙ্কের সেই বৃহত্তম সংখ্যাটার নাম হচ্ছে 9960, যেটা দিয়ে আমার আসলে সেটা এই সবগুলা বিভাজ্য হবে। এটা কি ক্লিয়ার? আমরা বুঝেছি? সবাই ক্লিয়ার? অ্যান্সারটা হবে হচ্ছে 9960, এটা অ্যান্সার হবে। ক্লিয়ার? বুঝেছি সবাই? ওকে, এখন এখন আপনাকে একটু এইখানে একটু যদি চেঞ্জ করতো, নিঃশেষে বিভাজ্য না হয়ে যদি বলতো, যদি বলতো আহ ভাগশেষ, ভাগশেষ 2 থাকবে, ভাগশেষ 2 থাকবে, তাহলে অ্যান্সারটা কি দিতেন বলেন তো? সব গোটা অঙ্ক সেম করতাম, গোটা অঙ্ক বা গোটা গোটা অঙ্ক সেম করতাম। সেম করার পরে আমি বুঝতাম এই 9960 এই সংখ্যাটা এমন একটা সংখ্যা যেটা দিয়ে যদি আমি এগুলোকে ভাগ করি নিঃশেষে বিভাজ্য হবে। কিন্তু এর সাথে যদি আরেকটা 2 যোগ করে দেই, তাহলে 9962 যদি হয়, সেইটা দিয়ে যদি এগুলাকে ভাগ করি তাহলে 2 অবশিষ্ট থাকবে। কথা কি বুঝি নাই? তাহলে অ্যান্সার আসতো 9962, যত অবশিষ্ট থাকবে বলবে সেটা যোগ করে দিলেই হইতো। কথা কি বুঝি নাই আমরা? মানে 9960 তো এমন একটা সংখ্যা যেটা দিয়ে নিঃশেষে বিভাজ্য হইতো, তার সাথে আমি পরে আরো 2 যোগ করে দিতাম, এরপরে যদি মানে নিঃশেষে বিভাজ্যের জায়গায় যদি ভাগশেষ 2 থাকতো কথাটা বলতো, তাহলে পরে 2 যোগ করে দিতাম এটার সাথে। ক্লিয়ার? বুঝেছি? এই এই ভিডিওটা আরেকবার আরো ভিডিওটা দেখতে হবে কিন্তু, মানে এখনই বুঝে গেলেও পরে কিন্তু ভুলে যাওয়ার চান্স আছে। ক্লিয়ার? ওকে আচ্ছা, মানে আমি মানে এই এই ধরনের ক্লাসগুলা 2 নিয়মে নেওয়া যায়, যে একবারে মানে শুধু সহজ জিনিসগুলাই করাই আপনার ছেড়ে দেওয়া, যে কঠিন কনফিডেন্স, হ্যাঁ পরীক্ষার হলে যে বাস খাইলেন,
আর আরেকটা বিষয় হচ্ছে নিজেরা একটু পড়াশোনা করবেন, আমিও আপনাদেরকে পড়াশোনার একটু কঠিন হইলেও জিনিসটা একটু দেখাই দিব যেগুলো আসার মতো চান্স আছে। আমি কিন্তু এই পদ্ধতিতে হাঁটি, সহজ জিনিস দেখার সাথে সাথে একটু কঠিন যেটা, যাতে করে যারা পড়াশোনার মধ্যে থাকতে চায় তাদের জন্য আমি পড়াই। অনেকেই আছে যে মানে পড়বো না, আরে সহজ হইলে পড়বো, কঠিন হইলে পড়বো না। ওইটা ওইরকম 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম, এবার যদি ক্ষুদ্রতম সংখ্যা বলতাম, 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে তার নিঃশেষে বিভাজ্য হবে, তার নিঃশেষে বিভাজ্য হবে। আচ্ছা, এই অঙ্কটাতে কিন্তু খুব মজার অঙ্ক একটা, কাহিনী দেখেন। এখানে কিন্তু কাহিনী আছে একটা, কাহিনীটা কি, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কিন্তু একের পরে 3টা শূন্য। এটা কি কোনো সন্দেহ আছে? 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে একের পরে 3টা শূন্য। এটা কিন্তু একটা খুবই মজার একটা কোশ্চেন, এটা কিন্তু কাহিনী আছে এখানে। দেখেন, আমি প্রথমে এগুলোর হচ্ছে লসাগু করব, কারণ মানে এটা দ্বারা বিভাজ্য, তার মানে এটা দ্বারা বিভাজ্য সংখ্যা বের করতে হলে আমাকে লসাগু করাই লাগবে। লসাগু করলাম, 3 5 15 দুগুণে 30, দুগুণে 60, 60 হচ্ছে লসাগু, ঠিক আছে। এখন 4 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যা, তার মানে 60, আর এখানে আসতেছে 1000। আমি যদি ভাগ করি তাহলে এখানে পাচ্ছি 60কে 60, এখানে 40, 4 শূন্য, 6 6 36, 6 সাথে 42 দিলে তো বড় হয়ে যায়, 6 শূন্য, 6 6 36 দিলাম, এখানে 40 অবশিষ্ট থাকলো। এখন একটা মজার কাহিনী দেখেন, আপনি যদি 1000 থেকে আপনি যদি 40 বিয়োগ করেন পাবেন 960। আপনার অ্যান্সার 960, কিন্তু 960 কিন্তু এমন একটা সংখ্যা, ঠিক আছে, 960 কিন্তু এমন একটা সংখ্যা যেটাকে কিন্তু এইটা দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এইখানে কি 960 অ্যান্সার হওয়ার কোনো চান্স আছে? অ্যান্সারটা বলেন, 960 কি হওয়ার চান্স আছে? ইয়েস অর নো? 960 হওয়ার কোনো চান্স নাই, কেন না? কারণ এখানে তো বলছে 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা, কিন্তু 960 কিন্তু 3 অঙ্ক হয়ে গেছে। 960 কত অঙ্ক হয়ে গেছে ভাইয়া? এটা কিন্তু 3 অঙ্কের সংখ্যা হয়ে গেছে। এই ক্ষেত্রে আমরা করি কি, যে এই যে আমরা যে এই সংখ্যাটা 960-এর পরের 60 দ্বারা বিভাজ্য সংখ্যাটা বের করি। 960 সংখ্যাটা 60 দ্বারা বিভাজ্য, ঠিক আছে, এর পরের কোন সংখ্যাটা 60 দ্বারা বিভাজ্য? অ্যান্সার হচ্ছে 960 প্লাস 60 করলে আমাদের আসবে 1020। এই 1020 হবে অ্যান্সার, এই ক্ষুদ্রতম সংখ্যাটা হবে 1020। এটাকে দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে আমি 40 যে বিয়োগ করছি, 40 বিয়োগের সাথেই 60 যোগ করে দিলাম, মানে এটা আর বিয়োগই করলাম না, বিয়োগ না করেই আমি 60 যোগ করে দিলাম, তাহলেও 1020 আসলো। এটা এইভাবেও করা যায়, বিয়োগ করার পরেও আপনি 60 যোগ করে দিতে পারেন, এটার অ্যান্সার হবে 1020। কারণ কি, আমি যখন বিয়োগ করছি তখন কিন্তু সেটা 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটা থাকলো না, কারণ আমাকে তো বের করতে বসে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। 4 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে এত এত দ্বারা ভাগ করলে, আপনি ঠিকই বের করছেন, ঠিকই আছে, 60 দ্বারা ভাগ করলে 40 আসছে অবশিষ্ট, এটা বিয়োগ করলে 960 পাইছেন, এক্স্যাক্টলি ঠিক আছে। 960 এমন একটা সংখ্যা যেটা দিয়ে আপনি ভাগ করলে নিঃশেষে বিভাজ্য হবে, কিন্তু 960 তো 4 অঙ্কের নাই, এটা তো 3 অঙ্ক হয়ে গেছে। তাহলে ইমিডিয়েট পরের আমি 4 অঙ্কের সংখ্যাটা বের করি আরো 60 যোগ করে। ক্লিয়ার? বুঝেছি? এটা হচ্ছে নিয়ম। ক্লিয়ার কিনা? হ্যাঁ, 960 তো 3 অঙ্কের, 9 6 0। ক্লিয়ার? ওকে, হুম, ঠিক আছে। আমাদের ওই জায়গাকার কাহিনী শেষ, আবার আমরা আমাদের কোশ্চেনের মধ্যে ফেরত আসি। আচ্ছা, ওকে, এইবার আমাদের এর পরের কোশ্চেন, কমলা লেবু কতজন বালককে 125টি, কতজন বালককে আবার ভিডিও ভিডিও আবার দেখা ফরজ, আচ্ছা, কতজন বালককে 125টি এবং 145টি কলা সমানভাবে ভাগ করে দেওয়া যাবে? ভাইয়া আমাকে বলেন যে এখানে অ্যান্সার দেখি কি বোঝা যাচ্ছে? এটা কি
এটা কি মানে ছোট নাকি কম হয়েছে নাকি বেশি হয়েছে? কম হয়েছে। কম হইলে কি লসাগু না গসাগু? কি দেখে কি মনে হচ্ছে? অ্যান্সার দেখে কি মনে হচ্ছে? লসাগু না গসাগু? বলেন, অ্যান্সার দেখে কি মনে হয়? অ্যান্সার দেখে কি মনে হয়? লসাগু না গসাগু? 125 আর 145-এর গসাগু, তাই না? 125 আর 145-এর গসাগু। গসাগু বলে কি আসবে? 5 দিয়ে ভাগ যায়, দিয়ে তো দুইটাই যায়, তার মানে এখানে তো আর কোনোটা অ্যান্সারই হওয়ার চান্স নেই। এগুলা দিয়ে তো ভাগ যাক না যাক এগুলো তো বিষয় না, এটা অবশ্যই গসাগু হবে। 5 দিয়ে ভাগ যায়, 5 দ্বিগুণে হচ্ছে 10, 5 5 25, 5 দ্বিগুণে 10, 5 9 হচ্ছে 45, আর তো ভাগ যায় না, তার মানে 5ই হচ্ছে গসাগু। ওকে, কতজন বালককে, মানে যেহেতু কম আসবে, অ্যান্সার কম হইলে আমাদের গসাগু হবে, অ্যান্সার বেশি আসলে আমাদের লসাগু হবে। ঠিক আছে, আচ্ছা। গসাগুর ক্ষেত্রে কিন্তু একটা মজার ব্যাপার আছে। গসাগুর ক্ষেত্রে মজার ব্যাপারটা হচ্ছে, গসাগুর ক্ষেত্রে মজার ব্যাপার হচ্ছে যে বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 200 211 এবং হচ্ছে এতকে ভাগ করলে প্রত্যেক ক্ষেত্রে 3 ভাগশেষ থাকবে। আচ্ছা, লসাগু মানে গসাগুর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে, যদি ভাগশেষ থাকে, যদি ভাগশেষ থাকে তো সেইটা এখান থেকে আগেই বিয়োগ করে দিতে হবে। আচ্ছা, এই কনসেপ্টটা একটু বুঝাই দেই, হ্যাঁ? মানে এই কনসেপ্টটা কেন বিয়োগ করতে হবে এই বিষয়টা আমি বুঝাই দিই আগে। মানে প্রত্যেক ক্ষেত্রে যে ভাগশেষ থাকতেছে এগুলাকে, মানে গসাগুর ক্ষেত্রে একাধিক ভাগশেষ থাকুক কোনো সমস্যা নাই, আপনি জাস্ট বিয়োগ করে দিবেন। এটা 939 ভাগ বিয়োগ হচ্ছে 3, এটা বিয়োগ করলে আসতেছে 208, এটা বিয়োগ করলে আসতেছে 936। এবার 208 এবং 936-এর গসাগু করলেই হয়ে যাবে। 208 এবং 936, এটা যদি আপনি গসাগু করেন তাহলে কি আসতেছে? আর 2 দিয়ে যায় 104, 4 দুগুনি 8, 6 দুগুনি 12, 1 6, 8 দুগুনি 16, আবার 2, 5 দুগুনি 10, 2 দুগুনি 4, 2 3 4, আবার 2 দিয়ে যায় 26, আর এখানে আসে 2 কে 2, 17 দুগুনি 34। আচ্ছা, এইবার আমরা জানি 13 এর গুণিতক হচ্ছে এটা, 13 দুগুনি 26, 9 13 117। তাহলে আমাদের 13 দুগুনি 26, 26 দুগুনি 52, 52 দ্বিগুণী 104, 104 হচ্ছে গসাগু। তাহলে গসাগু হবে 104। এই এই ম্যাথটার অপশন কই বড়? এ অ্যাজ ইফ হাসান 211 আর 939-এর চেয়ে কি এই অপশন গুলা বড় দেখতেছেন? এই এই অপশন গুলা কি বড় দেখতেছেন? না আমি জানি, মানে এই ওই যে অনেকেই মজার মজার কমেন্ট করে, আমি আমি মজার মজার কমেন্ট পড়বো আর মজার মজার কমেন্ট লিখে সময় নষ্ট করবেন, এই কাজটা করেন না। আমি পড়বো না, মজার মজার কমেন্ট যাই করেন না কেন পড়বো না। আমি আমি দেখবো যে যেটা আমার কাজের কমেন্ট সেটাই পড়বো। ঠিক আছে, আচ্ছা। এখানে এখানে দেখেন, মানে যদি ভাগশেষ থাকে, যদি ভাগশেষ থাকে তাহলে আমাদেরকে যতগুলা ভাগশেষ থাকবে ওইটা কন্টিনিউয়াস বিয়োগ করে দিয়ে তাদের গসাগু করে দিলেই অ্যান্সার হয়ে যাবে। তাহলে লসাগুতে, লসাগু আর গসাগুর মধ্যে মেইন ডিফারেন্সটা, হ্যাঁ হ্যাঁ, মানের সাথেই তো কম্পেয়ার করবেন, মানগুলোর সাথে, এই যে এগুলোর সাথে কম্পেয়ার করবেন। সরি আগে বুঝে নেই স্যার, ওকে, সমস্যা নাই। লসাগু আর গসাগুর মধ্যে মেইন একটা জিনিস, যখন আপনি বুঝে যাবেন লসাগু আর গসাগুটা, তখন আপনি একটা জিনিস কি খেয়াল করছেন? লসাগুর সময় আগে হয় লসাগু, আগে হয় লসাগু, পরে হয় যোগ বিয়োগ। কথা কি বুঝেন নাই? পরে যোগ বিয়োগ, যোগ বিয়োগটা পরে হয়। আর গসাগুর বেলা প্রথমে যোগ বিয়োগ, প্রথমে যোগ বা বিয়োগ আসবে, বিয়োগ হবে বা যোগ হবে, পরে গসাগু। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি? এই অঙ্কে যে গসাগু হবে, এখানে যদি ভাগশেষ থাকে তাহলে মেইন সংখ্যা থেকে আগে বিয়োগ করে নিব আমি, তারপরে গসাগুটা করব। আর লসাগুর বেলা যতই অবশিষ্ট থাকুক যাই থাকুক না কেন, আগে লসাগু করে নিতে হয়, আর যোগ আর বিয়োগের বিষয়টা পরে করতে হয়।
কথা কি বুঝছি আমরা? হ্যাঁ, দুইটা দুইটা ভিন্ন ভিন্ন থাকলে, যে এখানে তো প্রত্যেক ক্ষেত্রে 3 অবশিষ্ট আছে বলছে। যদি বলতো যে যথাক্রমে 3 এবং 5 অবশিষ্ট থাকবে, তাহলে এটা থেকে 3 বিয়োগ করতেন, এটা থেকে 5 বিয়োগ করতেন এবং তারপরে গসাগু করতেন। কথা কি বুঝেছি? মানে মানে এইটার ক্ষেত্রে আর কোনো ভেজাল নাই, এইটার ক্ষেত্রে ওইটার মতো ভেজাল নাই আর কি। এটার ক্ষেত্রে লসাগুতে ভিন্ন ভিন্ন থাকলে যেমন ভেজালটা হয়, এরকম কোনো ভেজাল নাই। ক্লিয়ার? বুঝেছেন সবাই? সবাই কি কথাটা বুঝেছেন? সবাই বুঝেছেন কিনা? ইয়েস অর নো? মানে গসাগুর ক্ষেত্রে আমি জাস্ট বিয়োগ করে দিব, যে এর সাথে যার বিয়োগ হয় বিয়োগ করে দিয়ে আমি জাস্ট গসাগু করা শুরু করে দেবো, শেষ, কাহিনী শেষ। কিন্তু লসাগুতে যখন একাধিক থাকবে তখন ওই ভেজালটা থাকে। লসাগুতে যখন একাধিক থাকবে তখন কমন বিয়োগফলটা বের করতে হয়, কমন বিয়োগফলটা লাস্টে বিয়োগ করতে হয় লসাগু থেকে। ঠিক আছে, এই জিনিসটা মাথায় রাখবো আমরা। ওকে, এবার বলছে যে এত এত দ্বারা ভাগ করলে যথাক্রমে এত এত এত, এই যে যেমন এইটাতেই যে এত 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 কে ভাগ করলে এত এত অবশিষ্ট থাকবে। তার মানে এই যে অ্যান্সার গুলো দেখেন ছোট অ্যান্সার, এই যে যাকে ভাগ করতেছেন তার চেয়ে এটা হচ্ছে ছোট। তার মানে কি হবে? গসাগু হবে। তাহলে গসাগু কি আগে হবে? না, আগে ভাগশেষ যেটা আছে সেটা বিয়োগ করে নিতে হবে। 27 থেকে 3 বিয়োগ করলে আসবে 24, 40 থেকে 4 বিয়োগ করলে আসবে 36, 65 থেকে 5 বিয়োগ করলে আসবে 60। এগুলা বের করতে হবে এদের গসাগু। তাহলে 2 দিলে হচ্ছে 12, 18, 30, আবার 2 দিয়ে যায়, 2 দিলে 6, 9, 15, এইবার 3 দিয়ে যায়, 3 দুগুণে হচ্ছে 6, 3 3 9, 3 5 15, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হচ্ছে আপনার অ্যান্সার। সবাই ক্লিয়ার? বুঝেছি? বুঝবার পেরেছি? বুঝতে পেরেছি? বুঝতে পারছি সবাই? ওকে, হুম, ওকে, ঠিক আছে। এই যে প্রত্যেকবার ভাগশেষ 4 থাকবে, তার মানে 4 এখান থেকেও বিয়োগ করবো, 4 এখান থেকেও বিয়োগ করবো 4, তার মানে 96 আর 180 এর গসাগু বের করতে হবে এখানে। এই অঙ্কে এইটা থেকে 4 বিয়োগ করলে আসে 96, যদিও প্রত্যেক ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে বলছে। 180 থেকে 4 বিয়োগ করলে আসবে 80। তার মানে এই দুটার গসাগু বের করতে হবে। 2 দিয়ে করলে 48, এখানে আসে 90, এখানে 2 দিয়ে করলে আসে 24, এখানে আসে 45, দুইটাই 3 দিয়ে যায়, 3 8 24, 3 15 45, আর যায় না, তারপরে 3 দুগুণি 6, 6 দুগুণি 12 হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে 12। ক্লিয়ার না? এটা ষষ্ঠ শ্রেণীর বইয়ের অঙ্ক, ষষ্ঠ শ্রেণীর অনুশীলনের 1.3, মানে ক্লাস 6 এর বইয়ের। ওকে, ঠিক আছে। এইবার অনুপাতের অঙ্ক। অনুপাতের অঙ্ক গতদিন আমি শিখাইছিলাম, গতদিন অনুপাতের অঙ্ক আমি শিখাইছি। আপনারা পারেন অনুপাতের অঙ্ক? পারবেন। অনুপাতের অঙ্ক রিটেনে করার সিস্টেম হচ্ছে এক্স দিয়ে করতে পারেন। সবসময় মনে রাখবেন, মনে করেন আগে শিখে নেন, এক্স দিয়ে করাটার আগে আপনাদেরকে একটা জিনিস শিখতে হবে। আপনাদেরকে আমি যদি বলি 5x আছে আর 6x আছে, এই দুইটার গসাগু কত আর লসাগু কত? মনে রাখবেন 5 আর 6 এর লসাগু লসাগু করলে আসবে হচ্ছে 30। 5 আর 6 এর লসাগু করলে আসবে 30। আর এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, কমনটা এখানে থেকে যাবে। আর গসাগু করলে আসবে, এখানে শুধু কমনটাই থাকবে এক্স, কারণ 5 আর 6 এর গসাগু তো এক। তার মানে গসাগু হচ্ছে গসাগু হচ্ছে এক্স আর লসাগু হচ্ছে 30x। ঠিক আছে, এইটা এইভাবে করে করা যায়। আর আরেকটা হচ্ছে আমি গতদিন যেটা শিখিয়েছি, একটা 3 একটা 4, এই দুটি সংখ্যার অনুপাত 3:4, মানে একটা 3 হইলে আর একটা 4, এদের লসাগু হচ্ছে 180। তাহলে গসাগু কত? প্রথম সংখ্যাটা কত? আচ্ছা আপনারা আমাকে বলেন তো, 3 আর 4 এর লসাগু কত আসলে? 3 আর 4 এর লসাগু কত? কতদিন আমি যেভাবে শিখেছি সেটা একটু বলি আমি। 3 আর 4 এর লসাগু কত? লসাগু কত? 3 আর 4 তো ভাগ যায় না, তার মানে 3 আর 4 এর লসাগু হচ্ছে 12। কিন্তু লসাগু দেওয়া আছে 180, তার মানে 12 এর মানই হচ্ছে 180। বলছে প্রথম সংখ্যাটি কত, মানে তার মানে 3-এর মানটা জানতে চাইছে। 12 এর মান যদি 180 হয়, তাহলে 1-এর মান হচ্ছে 180 ভাগ 12, তাহলে 3-এর মান হবে
180 গুণন 3 ভাগ হচ্ছে 12। কেমন লাগলো? যে এটাকে আগে কাটি, 3 4 হচ্ছে 12, 4 দিয়ে কাটলে 4 4 4 16, 4 5 হচ্ছে 20, তার মানে অ্যান্সার হচ্ছে 45। ক্লিয়ার? বুঝেছি? সবাই বুঝেছি? কোশ্চেনটার অ্যান্সারটা বুঝেছেন? এটা এক্স দিয়ে করা যেত, এক্স দিয়ে না করে আমরা গত দিনকার সিস্টেমে করলাম। একটা 3 হলে আরেকটা 4, তো 3 আর 4 এর লসাগু তো 12, কিন্তু লসাগু দেওয়া আছে 180, তার মানে 12 এর মানই হচ্ছে 180। তাহলে একের মান হবে 180 ভাগ 12। হ্যাঁ, 180 কে 12 দিয়ে ভাগ করলে যেরকম আসে, আপনি এইভাবে এখানেও কাটিয়ে দিতে পারতেন। 12 কে 12 বিয়োগ করলে 180 থেকে এখানে 6 0 5 15, তবে একের মান হচ্ছে 15। প্রথম সংখ্যাটি জানতে চাইছে, প্রথম সংখ্যাটি তো 3, তবে 3 এর মান হচ্ছে 15 গুণন 3 মানে 3 15 45। ক্লিয়ার? বুঝেছি? এইভাবে করে করতে পারে। আচ্ছা, একটি সেম অঙ্ক, সংখ্যা দুটির গসাগু নির্ণয় করতে বলছে। আচ্ছা, 5 আর 7 লসাগু কত? হ্যাঁ, আচ্ছা এক্স ধরে করাবো, আচ্ছা এক্স ধরে করাই দিব। আচ্ছা করাই দিচ্ছি, আগে এইটা করে ফেলি। 5 আর 7 গসাগু কত? মানে গসাগু হচ্ছে 1 আর লসাগু হচ্ছে 35 না? 5 আর 7 তো কাটাকাটি করা যায় না, তারপরে লসাগু তো গুণফল হবে। তাহলে 5 আর 7 লসাগু হচ্ছে 35, আর লসাগুর মান দেওয়া আছে 140। তাহলে একের মান কত? একের মান হচ্ছে 140 ভাগ হচ্ছে 35। তাহলে 35 দ্বিগুণে 70, তার মানে এটা হচ্ছে 4 গুণ, তাই না? 35 এর 4 গুণ হবে 70 এর দ্বিগুণ যেহেতু, তার মানে এই 35 কে 4 5 20, আর 3 4 12, আর 2 হচ্ছে 14, তার মানে 4। একের মান 4। এখন দেখেন 35 মানে তো লসাগু, তাহলে লসাগুর মান দেওয়া আছে 140, তার মানে 35 এর মান 140। এই দুটার গসাগু কত? 7 আর 1 এর গসাগু তো হচ্ছে 1, তার মানে একের মান তো 4, তার মানে 4ই হচ্ছে অ্যান্সার, গসাগু হচ্ছে 4। ক্লিয়ার? আমরা বুঝেছি? হুম, অ্যান্সার 4। আচ্ছা, এক্স ধরে করতে বলছে। এক্স ধরে করাও সহজ। মনে করেন একটাকে আপনি 7x ধরবেন, আরেকটাকে আপনি 5x ধরবেন। হ্যাঁ, তাহলে আপনি বলেন যে 7x আর 5x এই দুটার লসাগু কত? অ্যান্সার হচ্ছে 35x। এটার লসাগু হচ্ছে 35x। 35x এর মান হচ্ছে 140, তাহলে এক্স এর মান কত হচ্ছে? 140 ভাগ 35, তারপরে কাটাকাটি করলে 4 আসে। এই দুটার গসাগু কত? গসাগু তো এক্স, তার মানে এক্স এর মানই বের হয়ে গেছে, তার মানে অ্যান্সার 4। এটাই হচ্ছে এক্স ধরে করা। বুঝেছি? মানে এটুক বুঝা যে 7x আর 5x এর লসাগু হচ্ছে 35x। একটু আগে যেভাবে করে বুঝাইলাম, 5 আর 7 এর লসাগু হচ্ছে 35, আর এক্স আর এক্স এর লসাগু হচ্ছে এক্স, আর গসাগু হচ্ছে এক্স। তার মানে 35x এর মান দেয়া আছে 140, এক্স এর মানটা বের করতে হবে, কারণ গসাগু বের করতে হবে। ক্লিয়ার? বুঝেছি? ক্লিয়ার না? ওকে, ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে 3 আর 4, 3 আর 4-এর লসাগু হচ্ছে 12, 12 এর মান দেওয়া আছে 180, তাহলে একের মান পাচ্ছি 180 ভাগ 12, তার মানে 12 কে 12, 5 12 60, তার মানে 15। তাহলে আমাকে বলছে বড় সংখ্যাটি কত? বড় সংখ্যাটা হচ্ছে ওই যে 4 গুণন 4, তো বড় সংখ্যা 3 আর 4-এর মধ্যে 4 বড় সংখ্যা। তাহলে 4-এর মান কত হচ্ছে? 4 ইকুয়াল হচ্ছে 15 গুণন 4, মানে 4 15 60। 60 হবে অ্যান্সার, বড় সংখ্যাটা হবে 60। ছোট সংখ্যাটা ছিল 45 মনে হয়। হ্যাঁ, ছোট সংখ্যাটা 45 ছিল, এর আগের অঙ্কের মতো। এই আর কি, এটা তো বুঝতেই পেরেছেন। আচ্ছা, আচ্ছা এইবার বলছে গসাগু দেয়া আছে। এটা 38তম বিসিএস পিলিতে আসছে। 2 আর 3 অনুপাত দেয়া আছে। 2 আর 3-এর গসাগু কত? 2 আর 3-এর গসাগু তো 1, 2 আর 3 তো কাটাকাটি যায় না। 2 আর 3 তো কাটাকাটি যায় না।
তার মানে 2 আর 3 যেহেতু কাটাকাটি যায় না, গসাগু তো 1, তাহলে গসাগু এখানে 4 দেওয়া আছে, তার মানে 1 এর মান হচ্ছে 4। আপনাকে বলছে বৃহত্তম সংখ্যাটি কত, বৃহত্তম সংখ্যা হচ্ছে 3। তাহলে বৃহত্তম সংখ্যা তো এই পাশেরটা, ডান পাশেরটা 3, কারণ 2 আর 3 এর মধ্যে 3। 3 এর মান কত হবে, 3 গুণন 4 মানে 4 3 হচ্ছে 12, 12 হবে অ্যান্সার। বুঝেছি? ক্লিয়ার? বুঝেছি? যদি এক্স মানে এইভাবে করতে ইচ্ছা করলে করবেন, আর কারো যদি এক্স ধরে করার ইচ্ছা হয় তাহলে বলবেন যে একটার মান 2x আর একটা হচ্ছে 3x। 2x আর 3x এইটার যদি গসাগু করি তাহলে আসবে x। x এর মান দেওয়া আছে 4, তাই x এর মান 4 দেওয়া আছে। আমাকে বলছে বড়টার মান কত, বড়টা তো 3x, তারপরে 3x এর মান হচ্ছে 4 ইন্টু 3 মানে হচ্ছে 3 4 12। এভাবে করেও করা যাবে, এক্স ধরেও করতে পারবেন, নর্মালি ভাবেও করতে পারবেন। ক্লিয়ার? আমরা বুঝেছি? এন এনজামুল এনজামুল হক, আচ্ছা ইনজামুল হক, ইনজামুল হক, ওটা 60 যোগ করছিলাম, ওই যে 3 অঙ্কের সংখ্যা ছিল, 4 অঙ্ক বানানোর জন্য 60 যোগ করছিলাম। সবাই ক্লিয়ার? মানে বুঝতে হবে যে 5:6, এখানে ছোট সংখ্যাটা হচ্ছে 5, বড় সংখ্যাটা হচ্ছে 6। 5 আর 6 এর গসাগু হচ্ছে 1, কারণ কাটাকাটি যায় না। 5 আর 6 এর লসাগু হচ্ছে 30। এগুলা নর্মাল জিনিসগুলো জানলেই অঙ্ক শেষ। তাহলে আমার গসাগু 4 দেয়া আছে, তাহলে 5 আর 6 এর গসাগু তো 1, তাহলে 1 এর মানই 4 দেওয়া আছে। ছোট সংখ্যাটি কত, ছোট সংখ্যা তো 5, তাহলে 5 এর মান বের করতে বলছে, তাহলে 4 5 20 হবে অ্যান্সার। ক্লিয়ার? এই আর কি, মানে মুহূর্তের মধ্যেই শেষ। আর এক্স ধরলে যে একটা 5x আর একটা হচ্ছে 6x, ছোট সংখ্যাটা হচ্ছে 5x, গসাগুর মান হচ্ছে 4, তার মানে এই দুটার গসাগু তো x, x এর মান হচ্ছে 4, তাহলে 5x এর মান কত, তাহলে 5 ইন্টু 4 মানে 4 5 হচ্ছে 20 আর কি। ওকে, ঠিক আছে। সেম অঙ্ক, এগুলো সবগুলোই সেম অঙ্ক। মানে ধরেন 5 আর 7 দেওয়া আছে, লসাগু দেওয়া আছে, গসাগু কত, 5 আর 7 এর লসাগু কত, 35। তাহলে এর মুখে মুখে করা যাচ্ছে, দেখেন এই দুটো লসাগু কত, 35। তার মানে 35 এর মান দেওয়া আছে 350, তার মানে একের মান হচ্ছে 10। 350 কে 35 দিয়ে ভাগ করলে 10, তাহলে গসাগু কত, গসাগু তো 5 আর 7 এর গসাগু তো 10ই, তার মানে 10 হবে অ্যান্সার। বুঝি নাই? হ্যাঁ, অনুপাতের গুলো খুবই সোজা। মানে 5 আর 7 এই দুটার লসাগু হচ্ছে 35, তাহলে 35 এর মান হচ্ছে 310, তাহলে একের মান কত হচ্ছে 350, 350 ভাগ 35 করলে হচ্ছে 10। এখন এই দুটার গসাগু তো 1, কারণ কাটাকাটি নাই, তার মানে সংখ্যা দুইটির গসাগু কত, গসাগু তো 1, তাহলে একের মান তো 10, 10ই অ্যান্সার। এই আর কি। আচ্ছা, সংখ্যা দুটি কি কি সেম অঙ্ক? এতবার আসছে না সেম অঙ্ক? আচ্ছা, এইটা হচ্ছে গত দিনকার অঙ্কটা, ওই যে বলেছিলাম যে দুটি সংখ্যার গসাগু আর লসাগু দেওয়া আছে, একটা সংখ্যা দেওয়া আছে, অপর সংখ্যাটি কত। তাহলে 11 আছে আর 7700 আছে, তাহলে 11 আর 7700 যদি গুণ করি, কারণ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, তাহলে লসাগু আর গসাগু গুণ করলে আমাদের এই যে একটা সংখ্যা যে দেওয়া আছে, অপর সংখ্যাটা যেটা হবে সেটার সঙ্গে গুণ করলে যাতে এইটা হয়, তার মানে এই দুটার গুণফলের সাথে আমাকে জাস্ট 275 ভাগ করে দিলেই আমাদের অ্যান্সার চলে আসবে। তারপরে কাটাকাটি করা, কাটাকাটি করলে আমাদের হবে 11 দিয়ে কাটাকাটি করলে 11 দিয়ে গুণে হচ্ছে 22, 5 11 হচ্ছে 55, 25 দিয়ে আগে 5 দিয়ে কাটি, 4 5 5 5 হচ্ছে 25, আর এখানে আসতেছে 5 ওকে 5, 5 5 25, 2 0, 4 5 হচ্ছে 20, শূন্য, আবার 5 দিয়ে কাটলে
3 5 15 আর এখানে আসতেছে 3 0 3 5 8 40, তার মানে 308। অ্যান্সার আসতেছে 308। ঠিক আছে, ওকে। মানে কাটাকাটি করা আর কি, আর কিছু না। মানে এই দুটার গুণফল সমান সংখ্যা দুইটার গুণফল হবে, তার মানে এই দুটার গুণফলকে এটা দিয়ে ভাগ করে দিলে আমি অপর সংখ্যাটা পেয়ে যাব। এই যে একই এই লসাগু আর গসাগু দেওয়া আছে, একটা দেওয়া আছে 16 আর একটা দেওয়া আছে 192। তাহলে 16 আর 192 গুণ করলে এখানে যে 48 আছে অপর একটা সংখ্যা যে থাকবে ওইটার সাথে গুণফল করলে এই দুটা মান সমান হবে, কারণ দুটি সংখ্যার গুণফল সমান লসাগু গুণন গসাগু, লসাগু আর গসাগু গুণ করলে এই দুটার গুণফলের সমান হবে। তার মানে একে 48 দ্বারা ভাগ করলেই আমি সংখ্যাটা পেয়ে যাব। 3 দিয়ে করলে 3 6 হচ্ছে 18, 3 4 হচ্ছে 12, তার মানে 64 হবে অ্যান্সার। ওকে, না আর কোনো কিছু নতুন নাই তো, জাস্ট ইয়ে করে দিচ্ছি, সেম জিনিস একটু দেখে নেই। লসাগু আর গসাগু, একটি কত অপরটি কত, একটি সংখ্যা, ও এই জিনিসটা আছে সেই জন্যই দেখতে যাচ্ছিলাম। আচ্ছা, ভগ্নাংশের যদি লসাগু গসাগু বের করতে হয়, ভগ্নাংশের লসাগু গসাগু যদি বের করতে হয়, তাহলে এটা একটু মনে রাখেন, মনে রাখেন, শুনেন সবাই, সবাই মনোযোগ মনোযোগ দেন। হ্যাঁ, এই সবাই মনোযোগ দেন যে লসাগু আর গসাগু যেটাই বের করতে বলে, যদি লসাগু বের করতে বলে তাহলে উপরের গুলার লসাগু করবেন, মানে এই লসাগু যদি করতে বলে তাহলে উপরের গুলার লসাগু আর নিচের গুলার গসাগু, আর গসাগু বের করতে বললে উপরের গুলার গসাগু আর নিচের গুলার লসাগু। মানে কথাটা বুঝেন নাই? যেই জিনিসটা করতে বলবে একটা ভগ্নাংশে, যেই জিনিসটা করতে বলবে সেই জিনিসটা করবেন হচ্ছে উপরের গুলা, আর অপর জিনিসটা করবেন হচ্ছে নিচের গুলা। যেমন এখানে লসাগু বের করতে বলছে, তাহলে 3 1 আর 2 এর আমি লসাগু বের করব। 3 1 আর 2 এগুলোর লসাগু কি? 3 1 আর 2 তো কাটাকাটি যায় না, তার মানে 3 দুগুণে 6 হবে লসাগু, লসাগু হচ্ছে 6। আর নিচের গুলার তাহলে গসাগু করব, তাহলে 3 4 এবং 5 এইটার গসাগু করব। 3 4 আর 5 কমন যায় না, তার মানে এগুলার গসাগু হচ্ছে 1। যখন কমন যাচ্ছে না, যেহেতু কোনো কিছু দিয়ে কমন যায় না, তারপর গসাগু হবে 1। তাহলে 6/1 হচ্ছে অ্যান্সার, তার মানে অ্যান্সার হচ্ছে 6। কথা কি বুঝেছি? কথা কি বুঝেছি আমরা? যেটা মানে যেই জিনিসটা করতে বলবে সেই জিনিসটা আমি উপরেরটার করব, যেই জিনিসটা করতে বলবে, আর অপর জিনিসটা নিচেরটার করব। যেমন এইবার করতে বলছে গসাগু, তাহলে উপরের জিনিসগুলোর গসাগু করব, যে 3 4 আর 5 গসাগু করব। এটার যদি গসাগু করি তাহলে আমরা জানি যে এদের কাটাকাটি যায় না, তার মানে 1 আসবে। আর নিচের জিনিসগুলোর লসাগু করব, নিচের জিনিসগুলোর লসাগু করব, যে 4 5 এবং 6 লসাগু করব, লসাগু। মানে যেই জিনিসটা করতে বলবে সেটা আমি উপরের জিনিসটা করব, আর নিচের জিনিসটা অপর জিনিসটা করব। 4 5 6 লসাগু কত? 4 5 আর 6 2 দিয়ে যায়, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর তো যায় না। 3 5 15 দুগুণে 30 দুগুণে 60, 60 হচ্ছে লসাগু। তার মানে অ্যান্সার হবে 1/60। তার মানে অ্যান্সার হবে ওই যে উপরে উপরে 1 আছে নিচে 60 আছে, তাহলে 1/60 হবে অ্যান্সার। মানে আপনি তো এই যে উপরেরটার তো উপরে বসাবেন, মানে অ্যান্সার তো এইভাবে বসাবেন যে উপরের গুলার করব গসাগু, নিচেরটার করব লসাগু, লসাগু হচ্ছে 60, তার মানে 1/60 হবে। 1/60 হবে অ্যান্সার, এই নাম্বারটা। ঠিক আছে, যেই জিনিসটা করতে বলবে সেই জিনিসটা আমরা উপরেরটার করব, তাহলেই আমাদের হয়ে যাবে। এই যে দেখেন এখানে এটার গসাগু নির্ণয় করতে বলছে, তাহলে 2 3 এবং 6 গসাগু করব। 2 3 আর 6 গসাগু কত? তিনটায় কাটাকাটি যায় না একটা কিছু দিয়ে, তার মানে গসাগু হচ্ছে 1। তাহলে 5 5 আর 15, তাহলে আমরা লসাগু করব। 5 5 15 লসাগু কত? 5 আর 15 লসাগু হচ্ছে 15, 15 করব। তাহলে 1/15 হবে অ্যান্সার, তার মানে 1/15 হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? বুঝেছি? এই এতটুকুই ছিল। তাহলে আমাদের লসাগু গসাগু পুরা ক্লিয়ার আমাদের। এটাই, এই যে এটাই লাস্ট ছিল। আমি এই জন্যই দেখতেছিলাম যে আর কোনো টাইপ আছে কিনা, আর কোনো টাইপ নাই। এই আর কি আমাদের অ্যান্সার। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। নেক্সট দিন নেক্সট টপিক নিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনা করবো। আজকে লসাগু গসাগু হয়ে গেল, আশা করি প্র্যাকটিস করলে আপনারা সবাই পারবেন লসাগু গসাগু এখন থেকে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফিজ।